ফায়ারওয়ালে কারো কি কোনো এটা নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে? আচ্ছা, কাজ করার অভিজ্ঞতা না থাকলে যদি বলি যে বিআরএফ সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? বিআরএফ ভাই আছে। ভার্চুয়াল রাউটার ফরওয়ার্ডিং, তাই না? জি। এটা না থাকলেও আমাদের আরেকটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে ভিলান, তাই না? এটা তো সবার সবার অভিজ্ঞতা আছে এটা নিয়ে। তো এখানে ভিডমের কনসেপ্টটা এক্স্যাক্টলি আমরা কম্পেয়ার করতে পারি উইথ ভিআরএফ অর ভিলান। সো ভিআরএফটা কি হচ্ছে যে একটা রাউটারের মধ্যে একটা রাউটারকে, একটা রাউটার তো ফিজিক্যাল একটা ডিভাইস, তাই না? একটা ফিজিক্যাল ডিভাইস। তো ফিজিক্যাল ডিভাইসটাকে মাল্টিপল লজিক্যাল ডিভাইসে ভাগ করে দেওয়া, মানে তার আলাদা আলাদা রাউটিং টেবিল তৈরি করা। এবং আপনি কোনো একটা কাস্টমারের জন্য যদি একটা আলাদা রাউটিং টেবিল তৈরি করেন, সেটা কি হবে? একটা ভিআরএফ আপনি কনফিগার করতে পারেন তার জন্য। সো আলাদা আলাদা রাউটিং টেবিল তৈরি করা, ইট মিনস দ্যাট এটা একটা আলাদা রাউটার হয়ে যাবে। বাট ইট ইজ নট ফিজিক্যালি, এটা লজিক্যালি একটা রাউটার হবে। যেমন আমরা একটা যদি সুইচ নেই, ধরেন একটা সুইচ নিলাম। এই সুইচটা আমরা জানি কি, এই সুইচের ভিতরে যতগুলো পোর্ট থাকে সবগুলো পোর্ট একটা লজিক্যাল বাউন্ডারির মধ্যে থাকে। এই লজিক্যাল বাউন্ডারিকে বলা হয় কি? ভার্চুয়াল ল্যান, তাই না? কারণ এরা এরা সবাই কেন কমিউনিকেশন করে? প্রত্যেকটা পোর্ট ভিলানে যখন আমরা সুইচে যখন আমরা কানেক্ট করি ডিভাইস গুলো, এগুলো থাকে ডিফল্ট ভিলানে, একটা ডিফল্ট ভিলানে থাকে সবাই, এবং নেটিভ ভিলান একই থাকে, এটা এই ওয়ানই থাকে, তাই না? তো এই ভিলান ওয়ানে সবগুলো পোর্ট কানেক্ট করা থাকে। তো যেহেতু সবগুলো পোর্ট ভিলান ওয়ানে থাকে, তাই যখন আমরা এখানে ডিভাইস কানেক্ট করি তারা কমিউনিকেশন করে। এখন আপনি যদি এখানে ভিলান ছাড়া যদি, মানে ভিলান ওয়ান ছাড়া যদি আরো ভিলান তৈরি করেন, তো সেই ভিলান তৈরি করলে সেগুলো কি হবে? অ্যাক্টিভ হবে, বাট সেখানে কিন্তু কোনো পোর্ট থাকবে না। পোর্ট থাকবে কার আন্ডারে? পোর্ট থাকবে হচ্ছে ভিলান ওয়ান এর আন্ডারে। তো আপনি যদি সেখানে কোনো পোর্ট দিতে চান, তখন আপনাকে পোর্টগুলো ভিলান ওয়ান থেকে বের করে নিয়ে আদার্স যেসব ভিলান ক্রিয়েট করবেন, আপনার যেসব ভিলান গুলো আপনি অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট ক্রিয়েট করতেছেন তার আন্ডারে আপনি দিয়ে দিবেন পোর্ট গুলো। তাহলে কি হবে যে আহ, এই যে পোর্ট গুলো আপনি দিচ্ছেন, সেই ভিলান গুলোতে তারা কমিউনিকেশন করবে, আদার্স ভিলানে কমিউনিকেশন করবে না। নর্মালি তো যদি একটা লেয়ার টু নেন, আপনি লেয়ার টুর ভিতরে ভিলান করলে সেখানে তো কোনো ক্যাপাবিলিটি নাই যে দুইটা ভিন্ন ভিলানে কমিউনিকেশন করতে পারবে। মানে কোনো কোনো ওয়ে আছে যে দুইটা ভিলানে কমিউনিকেশন করতে পারে একটা লেয়ার টু তে? কোনো ওয়ে নাই তো, তাই না? দুইটা লজিক্যাল ডিভাইসে সেটা ভাগ হয়ে যাবে, বা চারটা পাঁচটা যতগুলো ভিলেন ক্রিয়েট করবেন ততগুলো লজিক্যাল ডিভাইসে ভাগ হয়ে যাবে। তো কি হবে না, একটার সাথে আরেকটা কোনো ধরনের কোনো কমিউনিকেশন করবে না। ব্রডকাস্ট ডোমেনটা ছোট হয়ে একটা সরি একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন থেকে মাল্টিপল ব্রডকাস্ট ডোমেনে কনভার্ট হবে। তো এটি হচ্ছে মানে এই ভিডম এর কনসেপ্ট। ভিডমটা কি করবে? আপনাকে টোটালি আলাদা দুইটা সেপারেট, মানে সেপারেট দুইটা ফায়ারওয়াল তৈরি করে দেবে। এবং এই ফায়ারওয়ালকে আপনি কি করতে পারবেন? দুইটা আলাদা কোম্পানির জন্য আপনি ম্যানেজ করতে পারেন চাইলে। বা আপনারা যদি কোম্পানি, মানে অর্গানাইজেশন অনেক বড় হয়, আপনি যদি আলাদা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করতে চান, সেখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ইন্ট্রোডিউস করে দিতে পারেন। হ্যাঁ, এবং দুটো ভিন্ন অর্গানাইজেশনকে আপনি ম্যানেজ করতে পারেন চাইলে একটা এই এই একটা বিডম দিয়ে। হ্যাঁ, এটাকে বলে ভার্চুয়াল ডোমেন। তো আমরা এটা কিভাবে ক্রিয়েট করতে পারি? তা আমাদের এটার জন্য লাইসেন্স দরকার পড়ে। লাইসেন্স ছাড়া কিন্তু এই ভিডম কনফিগার করা যায় না। হ্যাঁ, তো ভিডম কনফিগার করতে গেলে লাইসেন্স লাগে। তো লাইসেন্স ছাড়া একটা ভিডম করা যায়, যেটা হচ্ছে যে স্প্লিট ভিডম, যেটা আমরা করতে পারি। তো আহ, এখানে যদি আমরা সেটা করতে চাই, তাহলে আমাদের দুইটা ভিলান, মানে একটা যদি আমরা কম্পেয়ার করি হচ্ছে ভিলান ওয়ান। বাই ডিফল্ট আমাদের ভিলান ওয়ান থাকেই, বাই ডিফল্ট প্রত্যেকটা ফায়ারওয়ালে কি থাকে, সরি সুইচে কি থাকে? ভিলান ওয়ান থাকে, তাই না? তো ভিলান ওয়ান যেহেতু ডিফল্ট ভিলান, তো এর সাথে আপনি আরেকটা আরেকটা ভিলান ক্রিয়েট করতে পারেন, ধরেন ভিলান টেন, এরকম কোন একটা ভিলান তৈরি করতে পারেন। তো এটা হচ্ছে লাইসেন্স, উইদাউট লাইসেন্স, উইথ ইভালুয়েশন লাইসেন্স, সেটা আপনি ক্রিয়েট করতে পারেন। তো মাল্টি মাল্টি ডোমেন মাল্টি ভিডম কনসেপ্ট হচ্ছে যে আপনি চাইলে এখানে মাল্টিপল ভিডমস ক্রিয়েট করতে পারেন, নট একটা দুইটা। আপনি চাইলে আপনার অ্যাজ পার রিকোয়ারমেন্ট আপনি এখানে ভিডম গুলো ক্রিয়েট করতে পারেন। এটার জন্য অবশ্যই লাইসেন্সের প্রয়োজন পড়ে। তো আমরা এখানে লাইসেন্স ছাড়া, যেহেতু আমরা দুইটা ভিডম নিয়ে কাজ করি, এবং এপিডেন্সটা দেখি যে আসলে ভিডমটা কিভাবে কাজ করে। তো আহ, আমি এখান থেকে
কনফিগ সিস্টেম গ্লোবাল, এটার একটা নাম দিই, সেট হোস্ট নেম হচ্ছে ফায়ারওয়াল, এবং আমরা এখানে কনফিগ সিস্টেম ইন্টারফেস এডিট পোর্ট 3 168, এখানে 47 আছে, সো 47.100/24 allow access http। দেন হচ্ছে আমরা এখান থেকে বেরোয় যাই। তো ভিডম যদি আমরা কনফিগার করি, আমাদেরকে গ্লোবাল কনফিগার করতে হবে, কনফিগ সিস্টেম গ্লোবাল, এই জায়গা থেকে ভিডমটা কনফিগার করতে হবে। আপনি চাইলে গুই থেকেও করতে পারেন, হ্যাঁ, গুই থেকেও ভিডম ক্রিয়েট করা যায়। তো এখানে আমরা যেটা করব, সেট ভিডম, এটা ট্যাব দিলে আসে না, ভিডম মোড, এই যে এখানে এখানে যদি আমি ট্যাব দেই বা কোশ্চেন মার্ক দিই, এখানে দেখেন দেখা যাচ্ছে নো ভিডম, ডিসেবল স্প্লিট অর মাল্টিপল ভিডমস মোড, আর স্প্লিট ভিডম এনেবল স্প্লিট ভিডমস মোড, আর হচ্ছে মাল্টি ভিডম এনেবল মাল্টি ভিডমস মোড। আমরা একটু অ্যাপিয়ারেন্সটা দেখে আসি ফায়ারওয়ালের। 192.168 ডট কত আইপি, 47.212, 47.212। ও সরি, এটা হচ্ছে কত দাম, 100 দিলাম না। আইপিটা কত দিচ্ছি আসলে, 4700। সো আমার তো এটা অ্যালাউ হওয়ার কথা, এত সময় লাগবে কেন? অ্যাডমিন সো এখানে আমাদের সিস্টেম থেকে যদি যাই, আমরা সিস্টেম থেকে আমরা যদি যাই হচ্ছে এখানে কোনো ভিডম তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কোনো ধরনের কোনো ভিডম কিন্তু এখানে নাই। তো আমরা যদি এখানে যাই পলিসিয়ান অবজেক্ট, এখানে ভার্চুয়াল আইপি আছে কিন্তু কোনো ভিডম কিন্তু নাই এখানে, ঠিক আছে? তো এখানে আমরা কোনো অপশনও দেখতে পাচ্ছি না ভিডমের। তো আমরা কনফিগার করি জায়গা থেকে সেট ভিডম। আমি যদি মাল্টি মোড দিই, আসলে মাল্টি মোড এখন নিবেন না। আমি মাল্টি মোড করলে কি করব, একই জিনিস করব, মানে আপনি চাইলে এখানে নাম্বারস অফ ভিডম তৈরি করতে পারেন। তো আমি এখানে স্প্লিট ভিডমটা কনফিগার করতেছি। জাস্ট কনফিগার করার সময় আপনি যখন লাইসেন্স থাকবে মাল্টি ভিডম দিয়ে দিবেন, মানে আর কোনো পার্থক্য নেই এখানে, হ্যাঁ। জাস্ট এটা কনফিগার এটুকু লিখে দিলেই হবে, এবং এরপর হচ্ছে এন্ড, এখান থেকে একটা চাইবে, মানে লগ আউট চাইবে, এন্ড করেন। এখান থেকে বলতেছি কি দেখেন তো, সাম সেটিংস, ফায়ারওয়াল পলিসি, অবজেক্ট সিকিউরিটি প্রোফাইল, সামথিং, যে ওয়াইফাই সার্চ, controller, user device dashboard in VDOM root will be deleted. A split task VDOM 40 gate traffic will be created and you will be logged out for the operation take effect. Do you want to continue? হ্যাঁ, আমাদের কন্টিনিউ না করলে তো এটা হবে না। সো আমরা কন্টিনিউ করলাম। আমি এখানে লগ ইন করি, অ্যাডমিন ফায়ারওয়ালে আছে। এখন দেখেন আমি ফায়ারওয়াল থেকে লগ আউট হয়ে গেছি, অ্যাডমিন। তো এখন এখানে হচ্ছে আপনার কন্ট্রোলারটা হচ্ছে দেখেন এই যে ভিডম চলে আসছে এখানে, এইখানে ভিডম চলে আসছে, এবং কয়টা ভিডম আছে দেখেন এখানে। এখানে কিন্তু ভিডম আসলে ওইভাবে থাকবে না, আপনি যখন কনফিগার করবেন তখন এটা থাকবে মাল্টিপল ভিডম, বাট এখানে বাই ডিফল্ট রুট তো থাকেই। এটা হচ্ছে মানে ডিফল্ট ভিডম, আর একটা তৈরি হয়ে গেছে যে এফজি ট্রাফিক। সো এটা আসলে কাস্টম করা যাবে না, কারণ হচ্ছে যে দুইটা ভিডমই আমরা করতে পারি এখানে উইদাউট লাইসেন্স।
তো এখন এটা কাজ করে কিভাবে দেখেন, এটা হচ্ছে আপনার গ্লোবাল, আপনি গ্লোবাল থেকে সবকিছু ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, অ্যাজ আ গ্লোবাল অ্যাডমিন থেকে আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন। এবং আপনি এটার জন্য এই যে 40 FG ট্রাফিক, এটার জন্য আপনি আলাদা অ্যাডমিন ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, এটার জন্য আলাদা মানে কি বলা যায়, অ্যাডমিনিস্ট্রেশন আপনি অ্যাড করতে পারেন। আবার আপনি রুটের জন্য করতে পারেন। তো তাদের যে ইউজার, মানে একটা অর্গানাইজেশনের যে ইউজার, তার ইউজার আইডি পাসওয়ার্ড আপনি সেট করে দিতে পারেন, তারা নিজেরা সেট করে নিতে পারে। হ্যাঁ, তো আপনি শুধু অ্যাক্সেস দিয়ে দিবেন তাদেরকে, তারা তাদের মতো করে কনফিগার করে নেবেন। ইটস আ ফায়ারওয়াল, ইটস আ টোটাল ডিফারেন্ট ফায়ারওয়াল। আপনি দেখেন, আপনি রুটে যাচ্ছেন, রুটে আপনি এগুলো পাচ্ছেন। হুম, আর এই যে সব সব রুটের মধ্যে আছে। আবার যদি আপনি এখানে যান, এটার মধ্যে আরেকটা ভিডিওমে যান, ভিডিও হচ্ছে FG ট্রাফিক, এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন এই যে অপশনগুলো। এখন গ্লোবালটা কি? গ্লোবালটা হচ্ছে আপনি এখান থেকে সবকিছু ম্যানেজ করবেন, গ্লোবাল থেকে আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন। আর আমি যেটা বললাম যে যদি আপনি লাইসেন্স বেসড হয়, আপনি আপনার মতো করে মাল্টিপল বিডম তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার ইচ্ছা মতো আপনি বিডম তৈরি করতে পারবেন। এবং বিডম তৈরি করে আপনি সেগুলোকে আলাদা আলাদা অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে দিতে পারেন। তো এখন আমরা এইটাতে যদি যাই, আমি যদি রুটে যাই, দেখেন যদি রুটে যাই এখান থেকে দেখবেন যে আহ, আমি যদি নেটওয়ার্কসে যাই, নট দিস ওয়ান অ্যাকচুয়ালি, নেটওয়ার্ক, আমি ইন্টারফেসে যাই, দেন সবগুলো ইন্টারফেস কিন্তু আমার এখানে দেখাচ্ছে। পোর্ট 1 2 3 4 5 6 7 8, যতগুলো পোর্ট আছে সব এখানে দেখাচ্ছে। আর আমি যদি এটাতে যাই, আহ, আমি যদি FG ট্রাফিকে যাই, এখানে কিন্তু আমার কোনো পোর্ট নাই, দেখছেন ইন্টারফেসে কোনো পোর্ট নাই। মানে এটা কনসেপ্টটা কি ভিলানের মতো না, যে আমি ভিলান ক্রিয়েট করছি, ক্রিয়েট করি নাই, অল দ্য পোর্টস আর কানেক্টেড টু ভিলান 1, এবং আমি একটা ভিলান তৈরি করলাম, বাট ভিলানে কোনো পোর্ট নাই। আমাকে কি করতে হবে, ওই ডিফল্ট ভিলান থেকে, ভিলান 1 থেকে পোর্ট গুলো আহ, এই এই ভিলানে নিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে ভিডিওর কনসেপ্ট। তো আপনাকে কি করতে হবে এখানে, আপনাকে যেটা করতে হবে, এই গ্লোবাল মোডে গিয়ে কনফিগারটা করতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনি গ্লোবালে যাবেন, গ্লোবাল থেকে এখান থেকে মনে করেন আপনি ইন্টারফেসে গেলেন, পোর্ট 1 এটাকে আপনি মানে ম্যানেজমেন্ট পোর্ট হিসেবে রাখলেন, মানে আপনার গ্লোবাল যে ম্যানেজমেন্ট সেটা হিসেবে রাখলেন। আর হচ্ছে এখানে পোর্ট 1 না, এখানে পোর্ট 3টা হবে, কারণ আমরা পোর্ট 3টাকে কনফিগার করছি অ্যাজ পার দ্য ডায়াগ্রাম। তো এটাকে আপনি গ্লোবাল অ্যাডমিন হিসেবে রাখতে পারেন। ঠিক আছে, আর পোর্ট 1 পোর্ট 2 কে আপনি আলাদা করে দিয়ে দিতে পারেন যে রুট ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে ফর লাইক কাকে দিবেন, এই যে আরেকটা আলাদা যে আছে ভিডিওম আছে তাকে দিবেন। তো আপনি পোর্ট 1-এ যান, পোর্ট 1 থেকে আপনি বলেন যে এটা হচ্ছে পোর্ট 1টা হচ্ছে রুট MGMT ভিডিওম। ওকে, তো এখানে হচ্ছে এটা কার জন্য, এটা রুটের জন্য থাকবে। রোল কি, রোল হচ্ছে ওয়ান, কার জন্য, রুটের জন্য, এটা হচ্ছে ওয়ান। তারপরে এখানে আপনি আপনার মতো করে আপনি কনফিগার করবেন, IP দিবেন, সেটা অন্য বিষয়। এটা ওকে করে দেন, এটা দিলেন। পোর্ট 2 কে কি বলতেছেন, পোর্ট 2, পোর্ট 2-তে যান, এখান থেকে আপনি বলবেন যে এটা হচ্ছে আহ এটার নাম কি আসলে, এটার নাম হচ্ছে FG ট্রাফিক। সো FG ট্রাফিক MGMT। তো এটা আপনি রুট রাখবেন না, এটাতে আপনি কি দিবেন, FG ট্রাফিক দিয়ে দিবেন। রোল কি দিবেন, এটাকে ওয়ান দিয়ে দিবেন। ওকে, দেন ওকে, তাহলে 2টা পোর্ট চলে গেল। আপনি আরো পোর্ট দেন, এখানে পোর্ট 4-কে আপনি দিয়ে দেন। পোর্ট 4 কাকে দিবেন, রুটকে দেন, রোল ডিফাইন করার দরকার নেই। পোর্ট 5-এ যান, পোর্ট 5 আপনি দেন হচ্ছে FG ট্রাফিককে। তারপরে পোর্ট 6, এটা রুটে আছে থাকুক, পোর্ট 7-কে দেন, পোর্ট 7-কে দেন হচ্ছে FG ট্রাফিককে। এই তো। তো এবার যদি আমরা যাই, এবার যদি আমরা এখানে যাই, এখান থেকে যদি রুটে যাই,
দেখি তো আমাদের কি অবস্থা। এখানে এখানে কি কি পোর্ট আছে? পোর্ট 3 আছে, পোর্ট 4 আছে, পোর্ট 6 আছে, পোর্ট 8 আছে, এবং এটা কি বলতেছি আমরা, এটা ম্যানেজমেন্টের জন্য ইউজ হচ্ছে। আমরা যদি এখানে যাই, এফজি ট্রাফিকে যাই, এখানে পোর্ট কি কি আছে? পোর্ট 2 আছে, পোর্ট 5 আছে, পোর্ট 7 আছে। এবার আপনি আপনার মতো করে এগুলো কনফিগার করতে পারেন। হ্যাঁ, আপনার মতো করে এখানে আপনি আইপি অ্যাসাইন করতে পারেন, আপনার নেটওয়ার্ক গেটওয়ে আপনি অ্যাসাইন করতে পারেন। সো ফর মাল্টিপল আপনি এখানে কি করবেন, এটার জন্য গেটওয়ে যদি হয়, মানে পোর্ট নাম্বার যদি 2 হয়, এটা যদি হয় কি বলে ওয়ান পোর্ট হয়, আপনি এখানে একটা আইএসপি লিংক কানেক্ট করবেন ফর দ্যাট অর্গানাইজেশন। তো এখানে আপনার অর্গানাইজেশন মনে করেন আছে, অর্গানাইজেশন কনসেপ্ট হচ্ছে এরকম যে এগুলো ছোট ছোট টপিক, তো মানে বাট অনেক বড় টপিক। টপিক অনেক ছোট বাট অনেক বড়। চাইলে অনেক কাজ করা যায়। তো এটা যদি আপনার ফায়ারওয়াল হয় এখন, বা আমি এটাকে রিমুভ করে দিই, দরকার নাই। এটা ধরেন আপনার ফায়ারওয়াল। এখন আপনি কি করছেন, এই পোর্টটাকে, এখানে পোর্ট 2 কে কি করছেন, পোর্ট 2 কে দিয়ে দিচ্ছেন ম্যানেজমেন্ট, এটাকে দিচ্ছেন ম্যানেজমেন্ট, আর এটাকেও দিচ্ছেন ম্যানেজমেন্ট পোর্ট 3 কে। কার জন্য দিচ্ছেন? এটা দিচ্ছেন হচ্ছে রুটের জন্য, মনে করেন এটা রুটের জন্য, রুট এমজিএমটি। আর এটাকেও দিচ্ছেন হচ্ছে অ্যানাদার, যেটা এফজি ট্রাফিক। এখানে আসলে আমরা এইভাবে জিনিসটা কম্পেয়ার না করে, এটা হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে কোম্পানি 2, মানে একেবারে টোটালি একটা আলাদা অর্গানাইজেশন। হ্যাঁ, আর মানে এটা করতে পারেন আপনি চাইলে, এটা বললাম আর কি। এমন যে হবে এখানে দুটো অর্গানাইজেশন অ্যাড করবেন এমন না, করতেই পারেন। বাট আপনার নেটওয়ার্ক যদি বড় হয়, আপনি সেগুলোকে আলাদা করে আলাদা আলাদা রাউটিং টেবিল তৈরি করতে পারেন সেটার জন্য। এটা হচ্ছে কোম্পানি, আলাদা আলাদা ম্যানেজমেন্ট, সবকিছু আলাদা, কোম্পানি 1। এখন এই পোর্টে যেহেতু ম্যানেজমেন্ট পোর্ট এই দুইটা, তো আপনি কি করবেন, এই পোর্টে মনে করেন এই ইন্টারনেট নেবে কার কাছ থেকে, কোম্পানি 1 ইন্টারনেট নেবে মনে করেন ফাইবার এট হোম থেকে। তো তার ওয়ান লিঙ্কটা কানেক্ট থাকবে কোথায়? এই পোর্টে, তার ইন্টারনেট পোর্ট। কোম্পানি 2 তারটা থাকবে কোথায়? এখানে। সে মনে করেন আর একটা এসপি থেকে নেবে, সে সামিট থেকে নিবে। তো এভাবে কি করা যায়, টোটালি আলাদা করা যায়। হ্যাঁ, টোটালি আলাদা করা যায়। সো এটা হচ্ছে কনসেপ্ট, যে আপনি কিভাবে একটা ফায়ারওয়ালের মধ্যে লজিক্যালি ফায়ারওয়ালটাকে ডিভাইড করে মাল্টিপল ফায়ারওয়ালে কনফিগার করতে পারেন। তো এটা আলাদা, টোটাল আলাদা একটা ফায়ারওয়াল হিসেবে কনফিগার হবে। ঠিক আছে, একটা কোশ্চেন করবো। বলেন বলেন। আচ্ছা, এখানে ধরেন আমার তো কোম্পানির 2টা লাইন থাকতে পারে, প্রত্যেকটা 2টা করে লাইন থাকতে পারে, হ্যাঁ সেক্ষেত্রে আমার 2টা পোর্ট ইউজ হবে না? 2টা করে হ্যাঁ, port? তখন আপনার দুইটা পোর্ট ইউজ করতে হবে। আর ওই যে ধরেন এই জিনিসটা তুমি পলিসি দিয়ে করতে পারবো না, মানে পলিসি দিয়ে তো ম্যানেজ করা যাবে না এই জিনিসটা? হ্যাঁ, অবশ্যই পরিস্থিতি ম্যানেজ করা যাবে, কেন যাবে না, অবশ্যই পরিস্থিতি ম্যানেজ করা যাবে। আমরা এই ফায়ারওয়ালে ধরেন এই যে এটা এটা কোনটাতে আছে, এফজি ট্রাফিক আছে না, এখানে পলিসি আছে না, ফায়ারওয়াল পলিসি। তা আমি এখানে এটা একটা এই কি বলে, এটা একটা ভিডিও, আমি এখানে পলিসি দিতে পারবো না? এখানে আমি সব করতে পারবো। দেখেন এখানে সবকিছু আছে না, সবকিছু আছে, এখানে সবকিছু করতে পারবেন। আপনি আইপিসেক টানেল করতে পারবেন, আইপিসেক কি বলে, আইপিসেক উইজার্ড, আইপিসেক টানেল টেমপ্লেট, সবকিছু করতে পারবেন, এসএসএল করতে পারবেন। মানে এটা টোটালি একটা ডিফারেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ, ডিফারেন্ট অর্গানাইজেশনের সাথে এটা কানেক্ট হচ্ছে। এটা আপনি এখানে যান, এখানে আপনি করতে পারবেন, এখানে আপনি সবকিছুই করতে পারবেন। ঠিক আছে।
এই ক্ষেত্রে তো মানে রাউটার রিসোর্স অনেক বেশি ব্যবহৃত হবে, যেহেতু দুইটা রাউটার হিসেবে কাজ করতেছে। এইটা হ্যাঁ, এইটা হবে রিসোর্স অনেক অনেক ইউজ হবে, রিসোর্স ভাইয়া অনেক একটা বেশি ইউজ কোশ্চেন হবে। করি ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আসলে এই এই যে ভিডমের যে কনসেপ্টটা, এটা আসলে অর্গানাইজেশন পার্সপেক্টিভে এটা আসলে ইউজ করা কতটা ওয়াইজ ডিসিশন? মানে আমি এই সেন্সে বলতে চাচ্ছি যে আমি হয়তো লজিক্যালি পোর্ট দিয়ে সেগ্রিগেট করে ফেলতেছি, মানে আমার ফায়ারওয়াল ইঞ্জিনটা হ্যাঁ দুইটা হ্যাঁ ভাগে হ্যাঁ। ভাগ হচ্ছে, তাই না? কিন্তু আমি হুম তো হুম হুম। যদি ভিডম না করেও আমি যদি ধরেন দুইটা কোম্পানিকে দুইটা পোর্টে আলাদাভাবে কনফিগার করি, আমার হুম হুম। কন্ট্রোল প্যানেলটা তো একটা ড্যাশবোর্ডেই থাকতেছে, তাই না? আমি যখন লজিক্যালি করতেছি, আসলে এটা আসলে কতটুকু বেনিফিট হচ্ছে, বা আসলে এটা কতটুকু ওয়াইজ ডিসিশন? না, এটা আসলে কি যে আপনি একটা অর্গানাইজেশন, এখানে আপনি থার্ড পার্টির সাথে তো মানে ওইভাবে আপনার অর্গানাইজেশনের যে একটা লিঙ্ক, আপনি তো এটা মানে কি বলা যায় যে ওইভাবে আপনি ওয়াইজ ডিসিশন না এটা, তাই না? আবার কারণ ফিজিক্যাল হচ্ছে অ্যাপ্লায়েন্স কিন্তু একটাই, দ্যাট মিনস হ্যাঁ, আমার ফিজিক্যাল যে অ্যাপ্লায়েন্স এখানে একটাই। রাইট আমার তো রাইট। এখানে ব্যাকআপ নাই। যদি আমার ফিজিক্যাল লিঙ্কটা অ্যাপ্লায়েন্স যদি কোনো সমস্যা হয়, তাহলে তো আমার আলটিমেটলি আমি ভিডম করি যাই করি, আমার তো আলটিমেটলি ডাউনই হয়ে গেল, সেইটা তাই না? সেইটা আপনার মাল্টিপল সার্ভার থাকবে, মাল্টিপল সার্ভার এখানে স্টাক করা থাকবে, সেটা সমস্যা না, অ্যাভেলেবিলিটি নিয়ে সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে সিকিউরিটির জায়গাটা নিয়ে। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে ওই সেন্সটা নিয়ে যে আপনি যখন চিন্তা করতেছেন যে এটা একটা মানে আমি জাস্ট একটা পার্ট অফ দ্যাট ফায়ারওয়াল, তাই না? আমি হুম আমার হুম আমার অর্গানাইজেশনটা কি একটা পার্ট অফ দ্যাট ফায়ারওয়াল, এবং সেই ফায়ারওয়ালটা ম্যানেজমেন্ট করতেছে কে? মানে থার্ড পার্টি, তাই তো? হুম 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 হুম। তো সেই জি। পার্সপেক্টিভে আপনি যদি চিন্তা করেন, অবশ্যই সিকিউর, কারণ সেখানে যে ম্যানেজ করে তার তো টার্মস এন্ড কন্ডিশন থাকে। বাট অন দ্য আদার সেন্স আপনি বলতে পারেন যে এটা ফুল কন্ট্রোল আপনার হাতে নাই। হ্যাঁ, আরেকটা জিনিস আপনি বললেন, এটা আমি আসলে এগ্রি, যে ওই যে অ্যাডমিন যে কন্ট্রোলটা, ধরেন আপনার তো হ্যাঁ ধরেন গ্লোবাল হলো মেইন, আমার হচ্ছে হ্যাঁ এফসি আর ওই যে যে রুট, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি যদি অন্য কাউকে আমার এই কন্ট্রোলটা দিয়ে দিই, সে কতটুকু আসলে প্রপারলি ম্যানেজ করতে পারবে, এটাও তো একটা ফ্যাক্টর। না, এটা তো হচ্ছে একটা অর্গানাইজেশনে আপনার সিকিউরিটি প্রোফাইল তো থাকবেই, তাই না? তো হুম হুম। সেখানে তারা তো এটা ম্যানেজ করবেই, এটা এটা তারা ম্যানেজ করবে। বাট আপনি তাদেরকে অ্যাডমিন দিয়ে দিলেন, তারা শুধু তাদের ইনটা ম্যানেজ করবে। মানে এই যে এখন আপনি যে মানে এটা ওই দিয়ে দিলেন, পোর্শনটুক, এই এফসি পোর্শনটুকু ট্রাফিকটা তারা ম্যানেজ কন্ট্রোল করে। করবে, তারা তারা গ্লোবালের অ্যাক্সেস পাবে না। গ্লোবালের অ্যাক্সেস তাদেরকে দেওয়া হবে না, তারা অ্যাক্সেস পাবে কোনটা? তাদের পার্টটা, এই পার্টটা তারা পাবে। হ্যাঁ, এই যে এই টপিকটা আমি আপনাকে আসলে কোশ্চেন করার কারণ আছে, কারণ হচ্ছে এটা নিয়ে হ্যাঁ আসলে মানে মানে আমি, এটা তো ফর্টিনেটের পার্সপেক্টিভই বললেন, আর হ্যাঁ হ্যাঁ পালো আলতোতে ভি সুইচের যে কনসেপ্টটা আছে, এই নিয়ে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্গানাইজেশনে মনে করেন ভালো যুদ্ধ হয়েছে, 1 মাস 2 মাস টোটালি, মানে আচ্ছা। ভীষণ রকমের। সেই যুদ্ধে মানে আমি এটা দ্বিমত টোটালি। আমাদের তো আরো বড় ফায়ারওয়াল 5410, হুম হুম হুম। তারপরে ফাইনালি ওটা করতে দিইনি আর কি, ভি সুইচটা। আচ্ছা। না, এই এটা জন্য এটা জিজ্ঞেস করলাম। কোম্পানির সিকিউরিটির কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ম্যানেজমেন্টটা যেহেতু এখানে টোটালি আলাদা, হুম তো এটা আপনি আপনি চাইলে করতে পারেন, সমস্যা নাই। কারণ হচ্ছে কি যে এখানের অ্যাডমিন প্যানেলটা তো আপনার হাতে, এই যে ভিডমের অ্যাডমিন প্যানেলটা আপনার হাতে, বাট গ্লোবালটা সামওয়ান ম্যানেজিং। হ্যাঁ, আমার এই ধরেন global- আপনি আপনি যেখানে দুইটা লজিক্যালি সেগ্রিগেট করলেন, ভি সুইচ আর রুট, তাই না? এখন দেখেন সিপি ইউটিলাইজেশন হুম যদি হুম হুম। আপনার 25 বা 30% হয়, তাহলে তো আমার এটা দরকার নাই, কারণ আমার তো এমনি হ্যাঁ। আনইউজ রয়েছে। হ্যাঁ, আমার তো যদি 70% হয়ে যায়, হুম তো হুম তখন হুম। আমি চিন্তা করতাম, আমার তো আনইউজ রয়েছে সিপিইউ ইউটিলাইজেশন বিলো 50, সেক্ষেত্রে আসলে কতটুকু দরকার আছে, এই জন্যই আর কি বললাম। না, সেই ঠিক ক্ষেত্রে আছে ভাই, ওইভাবে থ্যাংক ইউ। মানে যখন আপনি অ্যাফোর্ড করতে পারতেছেন না, আপনার সিকিউরিটি দরকার, আপনি নিতে পারেন। ঠিক আছে? জি জি। হুম। বুঝতে পারছেন, আপনি অ্যাফোর্ড করতে পারতেছেন না, আপনার সিকিউরিটির প্রয়োজন, আপনি নিতে আচ্ছা পারেন আচ্ছা, এখানে। ওই আহ, পার্সপেক্টিভে। ওই ওকে। পার্সপেক্টিভে নিতে পারেন। কিন্তু আপনি অ্যাফোর্ড জি। করতে পারতেছেন, আপনি এখানে পুরো জিনিসটাকে ম্যানেজ মেনটেন করতে চাচ্ছেন আপনার ওন এনভায়রনমেন্টে, সো সেক্ষেত্রে তো আপনি নিবেন না এটা, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ, থ্যাংক ইউ। রাইট। আচ্ছা, এটা হচ্ছিল এই একটা কনসেপ্ট। হ্যাঁ, তো আমরা এটা থেকে একটু আহ বের হয়ে যাই।
আসি কোথায়, ফায়ার বলে, তাই না? এই মাল্টিভিটমটা আমার এখানে এনেবল হবে না, হ্যাঁ? কেন হবে না? কারণ হচ্ছে যে এটা লাইসেন্স নাই। এইটা দেখাতে চাচ্ছিলাম। এই যে এখানে বলছে কনফিগারিং দ্য ভার্চুয়াল ডোমেইন কনফিগারেশন উইল রিকোয়ার ইউ টু রি-লগ ইন। আর ইউ শিওর ওয়ান্ট টু কন্টিনিউ, আমি ওকে করতে চাচ্ছি। বাট এখানে এই যে ফেল টু টগল ভিডম মোড। ভাইয়া আমি একটু ভিডিওটা মিস করে ফেলাইছি। একটু যদি আমাকে এটা নিডসটা বলতে বলেন, দুই দুই লাইনে। এর নিচটা হচ্ছে যে যখন আপনি একটা 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 আহ, ধরেন এটার মেইন নিডসটা হচ্ছে এরকম যে আমরা কেন ভিলান ইউজ করি বলেন? ভিলানের প্রয়োজনটা কেন? মানে আমার ভাইয়া তো একটা সুইচ ডিফারেন্ট আছে, ডিফারেন্ট। সুইচের ভিতরে ডিফল্ট ভিলান আছে, তাই না? হ্যাঁ, ভিলান 1 আছে, তা কেন আমাকে ভিলান 10, 20, 30 করতে হবে? ব্রডকাস্ট কমানোর জন্য। বা ব্রডকাস্ট হচ্ছে, কমানোর জন্য, হ্যাঁ। আর সেকেন্ড অফ হচ্ছে হলো আলাদা আলাদা নেটওয়ার্ক ক্রিয়েট করা বা ভিলেনে অ্যাসাইন করার জন্য। রাইট। এবং আরো কি, মানে এখানে আমার ব্রডকাস্টটা মিটিগেট হলে আমার কমিউনিকেশনটা ইজি হয়, তাই না? হুম হুম। কমিউনিকেশনটা ফাস্টার হয়। এবং সেই সাথে হচ্ছে আরেকটা জিনিস যে আহ, যখন আমরা এই এই আলাদা আলাদা লজিক্যাল ইউনিটে ভাগ করি, তখন সেটার জন্য আলাদা আলাদা কি করতে পারি, পলিসি ডিপ্লয় করতে পারি, তাই তো? জি ভাইয়া। তো এখানে ভিডমটাও তাই। ভিডমকে আপনি একটা ফায়ারওয়ালকে যখন মাল্টিপল ভিডমে ভাগ করতেছেন, এগুলোকে এটার দুইটা পার্সপেক্টিভ হতে পারে। একটা হচ্ছে যে আপনি দুইটা অর্গানাইজেশনকে ম্যানেজ করতেছেন, দুইটা অর্গানাইজেশনকে আপনি আপনার ফায়ারওয়াল আছে, আপনি ক্যাপেবল টু হ্যান্ডেল মাল্টিপল অর্গানাইজেশন, সো আপনি আলাদা আলাদা ভিডম করে তাদেরকে একটা অ্যাডমিন প্যানেল দিয়ে দিচ্ছেন। যেমন এখানে এটা দেওয়া আছে যে গ্লোবালে যদি যাই, এখান থেকে যদি যে একটা একটা ভিডম আছে, তো এখানে আমি কি করলাম, এখানে একটা কোম্পানি এ কে দিয়ে দিলাম, আরেকটা আছে রুট, ওটাকে কোম্পানি বি কে দিয়ে দিলাম। তো এইভাবে মাল্টিপল মানে অর্গানাইজেশন আমরা ম্যানেজ করতে পারি এটা দিয়ে। সেকেন্ড যে যে বিষয়টা আছে, যেটা মেইনলি আমরা করি, যেটা ওয়াইডলি ইউজড হয়, সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশন যখন অনেক বড় একটা অর্গানাইজেশন থাকে, তখন তার ভিতরে অনেকগুলো উইংস থাকে, তাই না? একটা এইচআর, আইটি, কিংবা এমন হইতে পারে যে একটা অর্গানাইজেশনের বিভিন্ন সার্ভিস আছে। যেমন আমাদের যেসব কোম্পানিগুলো আছে বড় বড়, যেমন প্রাণ আরএফএল, তা তো অনেকগুলো প্রোডাক্ট, অনেক উইংস তার। বা একটা একটা অর্গানাইজেশনের অনেক উইংস থাকে, বড় বড় অর্গানাইজেশন গুলোতে বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে। আপনি কি করতে পারেন, এগুলোর জন্য আলাদা আলাদা ভিডম তৈরি করতে পারেন। আলাদা ভিডম ভিডম তৈরি করে তাদের জন্য আলাদা আলাদা পলিসি, আলাদা আলাদা তাদের জন্য রাউটিং টেবিল, আলাদা আলাদা প্রোটোকল, এভাবে আপনি সেগ্রিগেট করে দিতে পারেন যে টোটালি এটা হবে আলাদা। এবং তার জন্য একটা এডমিন থাকবে, সে ওইটাকে ম্যানেজ করবে। এবং আপনি গ্লোবাল এডমিন হিসেবে এখান থেকে, এই যে গ্লোবাল এডমিন হিসেবে সবাইকে এখানে আপনি করতে পারবেন, মনিটর করতে পারবেন। তো এই জিনিসটা হচ্ছে যে মানে ভিডমের উদ্দেশ্য, যে একটা ডিভাইসকে লজিক্যালি মাল্টিপল ডিভাইসে ভাগ করে দেওয়া, অ্যাজ লাইক ভিলান। একটা ভিলান যেমন আমরা মাল্টিপল ভিলান যখন ক্রিয়েট করি এবং তার আন্ডারে মাল্টিপল পোর্ট দিয়ে দিই, সেটা আলাদা আলাদা কনফিগারেশন হয়ে যায়, আলাদা আলাদা লজিক্যাল ইউনিট হয়ে যায়, এখানেও তাই হবে। আমি কি এই বিষয়টা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে। তো এটা হচ্ছে ভিডমের কনসেপ্ট। এখানে কিছু কাজ করতে হবে।
কমান্ডটা বুঝলে গেলাম। সেট একটা সেকেন্ড, আমি একটু দেখে নিয়ে ভুলে গেছি কমান্ডটা। আপনাদেরকে দেখাইছিলাম না রিসেট করার কমান্ডটা কি, মনে আছে কারো? হ্যাঁ, কারো মনে নেই? তো কমান্ড মাথায় আর থাকে না। দেখে নেন ভাই। এক্সিকিউট ফ্যাক্টরি রিসেট নাকি ভাই? মনে হয় এটাই। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন আমরা একটু পোর্ট ফরওয়ার্ডিং এর দিকে আসি। তো পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য পাসওয়ার্ড তো নাই। config system global set hostname system static set IP এর IP কত? 47,212 47.100 set allow access http আচ্ছা, তাহলে আমরা ফায়ারওয়ালে যাই। ফায়ারওয়ালটা এখানে অ্যাক্সেস না হতে পারে। $4,700 না হইলে কিছু করার নাই। কি ব্যাপার? HTTP telnet SSH ping
আসছে না নাকি? আসে নাই তো। ও আইপি পাচ্ছে না। উম 192.168.47.100 একটু ল্যাব নিয়ে ঝামেলায় আছি। এগুলো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় ইদানিং ওই নেট না থাকাতে আইএসপির। সো 47.212 এটা কি আছে? এটা থাকলে তো আমার এটাও থাকার কথা। আমি কি পোর্ট 3 তে আইপি দিছি? ভাইয়া আপনি তো পোর্ট 3 তে করবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আপনি পোর্ট 1 এ করছেন তো। হুম, দ্যাটস দ্য থিং। সো config system interface edit port 1 set IP port 1 ভাইয়া 3 দিবেন না? হ্যাঁ দিব। পোর্ট 2 তাই না? পোর্ট 2 পোর্ট 3। আচ্ছা, পোর্ট 1 আছে কোথায়? আচ্ছা, তাহলে হচ্ছে পোর্ট 1 সেট আইপি হচ্ছে 192 না, আমরা এখানে হচ্ছে 172.16.100.1 ই দিলাম /24। সেট অ্যালাউ অ্যাক্সেস তো করাই আছে। এন্ড config system interface 3 set mod static set IP 192.168.47.100 set allow access ping https SSH then end. ওকে, সো এখন অ্যাক্সেসটা চলে আসার কথা। আচ্ছা, তো আমরা এটাকে একটু সার্ভার হিসেবে কনফিগার করি। এটা নাথিং এলস, ইটস জাস্ট আ সিসকো রাউটার। আপনি চাইলে এখানে সার্ভার বসিয়ে নিতে পারেন, কোনো একটা উইন্ডোজ সার্ভার, যেটা আইএস কনফিগার করে নিতে পারেন, বা লিনাক্স সার্ভার এইচটিটিপিডি কনফিগার করে নিতে পারেন সেখানে। তো এখানে এটাকে জাস্ট একটা সার্ভার হিসেবে কনফিগার করে দিই। এটা একটা লোকাল নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা হচ্ছে আমাদের ইনবাউন্ড, অর্থাৎ এখানে আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ডিএমসি জোন। পার্শিয়ালি আমরা এটাকে অ্যালাউ করব, নট ফুললি। তো এখানে 18, এটা হচ্ছে আইপি হচ্ছে 172.16.100.0/24। এটা হচ্ছে নেটওয়ার্কটা। আর আমাদের ল্যানের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে আপনার মতো করে আপনি একটা আইপি দিয়ে দিতে পারেন। ধরেন এখানে দিলেন হচ্ছে 10 আইপি 10.0.0.0। এটা হচ্ছে ট্রাস্ট জোন। তো আমরা যদি এটাকে কনফিগার করি, জাস্ট সিম্পল কিছু কমান্ড আমরা দিয়ে দিই এখানে। enable configure terminal, এটা হচ্ছে ইন্টারফেস ফার্স্ট 0/0 no shut IP address 172.16.100.100 দিয়ে দিলাম, marks /24 0।
দেন হচ্ছে নসাট করা আছে, এটাকে আমরা বলবো আইএসপি এইচটিটিপি সার্ভার, আইপি এইচটিটিপি সিকিউর সার্ভার, সিকিউর সার্ভার মানে বোথ এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস এখানে এনেবল করা আছে। দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা ইউজার অ্যাড করি, ইউজার কোনটা কি জন্য ইউজার সিসকো কমন ভুলে গেলে কেমনে হবে, ইউজার নেম তাই না, ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড মনে করেন হচ্ছে এখানে দিলাম হচ্ছে কি দিব, অ্যাডমিন শিফট 1 2 3, প্রিভিলেজ ইউজার নেম অ্যাডমিন প্রিভিলেজ 15, হ্যাঁ ইউজার নেম দিছি, ইউজার নেম অ্যাডমিন প্রিভিলেজ 15 দেন তাহলে হবে। প্রিভিলেজ 15 তারপর পাসওয়ার্ড দিবেন। প্রিভিলেজ 15 দেন হচ্ছে পাসওয়ার্ড অ্যাডমিন শিফট 1 2 3। তাহলে এটা কি করবে, লোকালি অথেন্টিকেট করবে তাই না। তো মানে লোকালি অথেন্টিকেট বলতে কি বোঝায়, যে আমরা যে আইপিটা এখানে অ্যাসাইন করলাম যে ইউজার নেম, এই ইউজার নেম দিয়ে সেটাকে কি করবে, অ্যাক্সেস করতে পারবে ফ্রম দা আউটসাইড নেটওয়ার্ক, তাই তো। তো এটা যদি একটা এইচটিটিপি সার্ভার হয়, ধরেন এটাকে আমরা একটা অথেন্টিকেশন দিই, আইপি এইচটিটিপি অথেন্টিকেশন কি দিব, লোকাল, লোকালি কি ক্রিয়েট করলাম, লোকালি হচ্ছে ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন 1 2 3, একটু মনে রাখেন এই পাসওয়ার্ডটা। তো এখন আমরা যদি পোর্ট ফরওয়ার্ডিং এর ব্যাপারে আসি, এখানে আমরা কয়েকটা বিষয় আমাদেরকে এখানে আমরা কয়েকটা বিষয়ে কাজ করতে পারি। একটা হচ্ছে দেখেন আমি যদি এখানে যাই ফায়ারবলে, এখান থেকে যদি হচ্ছে পলিসি এন্ড অবজেক্টে যাই, এখানে ভার্চুয়াল আইপি নামে একটা অপশন আছে, ঠিক আছে, ভার্চুয়াল আইপি নামে একটা অপশন আছে। তো আমরা নেটিং যখন করি, এর আগে যখন ফায়ারওয়ালের পলিসিতে আমরা নেটিং গুলো এনেবল করছি, এখানে হচ্ছে ফায়ারওয়াল পলিসি থেকে আমরা যখন কোনো একটা পলিসি ক্রিয়েট করছি, যেমন একটা করি এখানে আমার তো লাগবে একটা পলিসি, যেমন ধরেন আমি এখানে কি করব, তার আগে আমাকে আরেকটা কাজ করে আসতে হবে, সেটা হচ্ছে নেটওয়ার্কে যাই, নেটওয়ার্ক ইন্টারফেসেস পোর্ট 1, তো এটা আমরা পোর্ট 1 হচ্ছে 172, এটাকে আমরা বলতেছি ডিএমজি জোন, এটা ডিএমজি জোনে থাকবে। এটার জন্য ক্রিয়েট অ্যাড্রেস আমরা করে দিই অবজেক্ট, আর কি কি আছে বাকি দেখি। আচ্ছা এভরিথিং ইজ ওকে। তারপরে পোর্ট 2 এর জন্য আমরা করি নাই, পোর্ট 3 টা হচ্ছে বলে দিই, এটা হচ্ছে পোর্ট। দেন হচ্ছে আরেকটা পোর্ট আছে পোর্ট 2, এটার আইপি হচ্ছে 10 অ্যাসাইন করছি 10.0.0.0, সেটা হচ্ছে ল্যান ট্রাস্ট ইন্টারফেস হিসেবে কনফিগার করা, সো এটা ল্যান, এটার আইপি হচ্ছে 10.0.0.1/24, আর এখানে আপনি যা অ্যালাউ করেন http ping ওকে। তো পোর্ট 1 টা একটা আইডেন্টিক্যাল নেম দিই DMC, দ্যাটস ওকে। আচ্ছা এখানে কি কি অ্যালাউ করা আছে একটু দেখে নেই। DMC তে আমরা এখানে সব অ্যালাউ করবো না, তো আমার SSH দরকার নাই, আমি এখানে HTTPS এটা অ্যালাউ করি, পিংটা থাকুক আপাতত। আচ্ছা তো এখানে দেখেন আমরা যখন একটা পলিসি ক্রিয়েট করি, এই যে পলিসি
কি বলে এটা, পলিসি ক্রিয়েট করি এখানে, ফায়ারওয়াল পলিসি। তো এখানে আমাদের অটোমেটিকলি একটা নেট কিন্তু ক্রিয়েট হয়, এই যে নেট। তো এখান থেকে আমরা মূলত কি করি, ইউজ আউটগোয়িং ইন্টারফেস, এবং গতকালকে দেখছিলাম বা তার আগের ক্লাসে ইউজ ডাইনামিক পুল। আমরা চাইলে একটা পুল ক্রিয়েট করে দিতে পারি এখানে, হ্যাঁ ক্রিয়েট করতে পারি এবং বলে দিতে পারি যেটা কি ওভারলোড হবে নাকি ওয়ান টু ওয়ান হবে। মানে ওয়ান টু ওয়ান কি, স্ট্যাটিক নেট, যেটা আমরা সিসকোতে যদি করে থাকি স্ট্যাটিক নেট ওয়ান টু ওয়ান। ফিক্সড পোর্ট রেঞ্জ, আপনি এখানে পোর্ট রেঞ্জটা বলে দিতে পারেন যে এক্সটার্নাল আইপি অ্যাড্রেস রেঞ্জ হবে এটা, আর ইন্টারনাল আইপি অ্যাড্রেস রেঞ্জ হবে এটা, যে এটা ফিক্সড করা। ফর এক্সাম্পল আমার এক্সটার্নাল আইপি কি আছে 192.168, এখানে আছে কত 47.100, তাই না? তো আমি যদি বলি যে 47 ডট তুমি নিয়ে যাওয়া হচ্ছে 101 থেকে শুরু করে তোমার আইপি রেঞ্জ হচ্ছে 192.168.47.110। তো এটার জন্য আমার কি রেঞ্জ আছে, রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস হচ্ছে মানে ইন্টারনাল রেঞ্জ। তো এটা হচ্ছে আমার 10.0.0. তুমি 10 থেকে শুরু করে 10.0.0.20 কে তুমি এই রেঞ্জটা দিবা। তো এটা কিন্তু মানে মেনশন করে দেওয়া যায়, এটা হচ্ছে ফিক্সড পোর্ট রেঞ্জ যদি ফিক্সড পোর্ট রেঞ্জে করেন। আর পোর্ট ব্লক অ্যালোকেশন, পোর্ট ব্লক, হ্যাঁ। তো এখানে আপনি ধরেন এখানে একটা রেঞ্জ দিলেন, এখান থেকে আপনি ব্লক সাইজ কত দিবেন সেই ব্লক সাইজটা এখানে বলে দিতে পারেন যে 128-এর ব্লক দিবেন নাকি আপনি 64-এর ব্লক দিবেন নাকি 32-এর ব্লক দিবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা মানে সোর্স নেট এভাবে করে দিতে পারি। বাই ডিফল্ট এটা এখানে থাকেই, আমরা জাস্ট ক্রিয়েট করে দিলে হয়। কিন্তু আর একটা নেট আছে যেটা যদি আমরা সিস্টেম থেকে যাই, সিস্টেম থেকে এখানে হচ্ছে সেটিংস যদি যাই, দেখেন সেটিংস যদি যাই এখানে দেখবেন যে এটার প্রবলেমটা কি, প্রবলেম ঠিক না, মানে এটার যে ইউজেসটা সেটা হচ্ছে আপনি যতবার ফায়ারওয়াল পলিসি ক্রিয়েট করবেন প্রত্যেকটা ফায়ারওয়াল মানে প্রত্যেকবার কি থাকবে, এই নেটটা এখানে আপনাকে এনেবল করে দিতে হবে। মানে আপনি ফায়ারওয়াল ক্রিয়েট করেন, পলিসি ক্রিয়েট করেন, আপনাকে কি করতে হবে এখানে, এই যে নেট আপনাকে এখানে মেনশন করে দিতে হবে। বাট আমরা যদি সোর্স নেট করি, এখানে দেখেন সেন্ট্রাল নেট করি, সোর্স নেট না সেন্ট্রাল নেট, সেটার সুবিধাটা কি, সেটিংসে যান, সেটিংস থেকে নিচে গেলে দেখবেন এখানে সেন্ট্রাল নেট আছে অপশন দেওয়া, এই যে সেন্ট্রাল নেট। এটা যদি এনেবল করেন তাহলে কি করতে হবে, আপনাকে বারবার ওই পলিসিতে গিয়ে এই নেটটাকে এনেবল করতে হবে, হ্যাঁ। তো আপনি যখন ফায়ারওয়াল পলিসিতে যান, পলিসি এন্ড অবজেক্ট অ্যাপ্লাই করছি, ওকে। তো এখন যদি আমি পলিসিতে যাই, পলিসি এন্ড অবজেক্ট ফায়ারওয়াল পলিসি, এখানে দেখেন আমার ওই অপশনটা কিন্তু এই যে ডিসেবল করা, সেন্ট্রাল নেট ইজ এনেবল, সো নেট সেটিংস ফ্রম ম্যাচিং সেন্ট্রাল নেট। তার মানে সেন্ট্রাল নেট আপনি যা করবেন সেইটা এখানে থাকবে। তো আপনারা নতুন করে কি করতে হবে না, নেট ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে? তো আপনি এখান থেকে একটা নেট ক্রিয়েট করে দেন, যেমন ইনকামিং ইন্টারফেস হচ্ছে কোত্থেকে আসবে, আপনি ধরেন আপনার যতগুলো ইন্টারফেস আছে আপনি এখানে মনে করেন যে ট্রাস্ট থেকে করতেছেন, ট্রাস্ট থেকে আউটগোয়িং ইন্টারফেস কি হবে, ওয়ান ইন্টারফেস। সোর্স অ্যাড্রেস কি হবে, সোর্স অ্যাড্রেস বলে দিতে পারেন অথবা অল দিয়ে দিতে পারেন। সোর্স অ্যাড্রেস আমরা এখানে ক্রিয়েট করছি একটা, সেটা হচ্ছে পোর্ট 2 অ্যাড্রেস। আমি যদি নিচের দিকে যাই, একটা অ্যাড্রেস থাকার কথা, পোর্ট 2 অ্যাড্রেস, এটা নাই, থাকার কথা তো, হ্যাঁ, পোর্ট আপনি এনাবল করেন নাই, এটা করি নাই না, আচ্ছা। তো আমরা এটা দিয়ে দিই, আমরা আইডেন্টিক্যাল করতে চাইলে এটা দিয়ে দিতে পারি যে তুমি এটা ক্রিয়েট করে দাও, আমাকে বারবারই করতে হবে না। চাইলে আপনি এখানে ক্রিয়েটও করে দিতে পারেন, আপনি ওই জায়গায় এই নেটের অপশনে গিয়ে ক্রিয়েটও করে দিতে পারেন। অবজেক্টটা ক্রিয়েট করে দিই। তো এটা আমরা এনেবল করলাম না, এখনই সোর্স নেটটাকে আমরা কি করলাম না, এনেবল করলাম না। তো যেহেতু এনেবল করলাম না, ঘটনাটা কি ঘটবে যে আমার এই এন্ড থেকে কেউ কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস পাবে না, তাই না? কেউ ইন্টারনেট অ্যাক্সেস পাবে না।
যদি আমি সোর্স নেট কনফিগার না করি, আমাকে একটা কনফিগার করে আসতে হবে সোর্স নেটে, দেন হচ্ছে আমি এটা দিয়ে কাজ করতে পারবো। তো এখানে আরেকটা কাজ একটু করি, যে যাতে করে আমার আইপি গুলো অটোমেটিকলি অ্যাসাইন হয়ে যায়। তো সেই জন্য পোর্ট 2 তে আমি একটা ডিসিপি এনেবল করব, দ্যাট ইজ এই যে এখানে অ্যাজ ইউজুয়াল যেটা করা হয় এটা এভাবে থাকুক, ওকে করি। তো আমার এই এন্ডের যে ডিভাইস গুলো আছে তারা অটোমেটিকলি আইপি পেয়ে যাবে। তো এটা তো ইন্টারনেট পাবে না, তাই না? কারণ আমার এখন নেট নাই, নেট কনফিগার করা নাই। সো টেস্ট 1 2 3, আমরা যদি দেখি এটাতে কোনো ইন্টারনেট নাই এই মুহূর্তে। এই যে কোনো ইন্টারনেট পাচ্ছি না, তো আমরা ইন্টারনেট মানে আইপি তো পাবো, তাই তো? আইপি আমরা পাবো। আমরা যদি সিএম দিতে যাই, আইপিও তো পাচ্ছি না। আইপি কনফিগ, আইপি পাচ্ছি না কেন? আইপি তো পাওয়ার কথা। অটোমেটিক ডিসিপি করা আছে, সো আইপি তো পেয়ে যাওয়ার কথা। পোর্ট 2 তে যাই, এখান থেকে ডিসিপি সার্ভার এনেবলড, আইপিটা থেকে পাবে 10.0, এটা থেকে আইপি কত দিচ্ছি 10.0.1, মার্কস ঠিক আছে। সো সবকিছু ওকে, পলিসি এনেবল, স্ট্যাটাস এনেবল আছে। সো আমার এখানে আইপি চলে আসার কথা, আইপি না আসার কোনো কারণ নাই। এটাতে যাই, ইন্টারনেট পাবো না কিন্তু আইপি চলে আসবে, টেস্ট 1 2 3। এটাতে তো ইন্টারনেটও দেখাচ্ছে, আসলে কি ইন্টারনেট পাওয়া না এটা নাই। তো এখানে ডাবল ক্লিক করলে ডিটেলটা দেখতে পাচ্ছি, এটা তো পাচ্ছে আইপি 10.0.2। সো হোয়াটস দ্য প্রবলেম উইথ দিস ওয়ান? আইপি তো এখানেও পাচ্ছে, তো এখানে দেখাচ্ছে না কেন? আচ্ছা একটু টাইম নিতে, যাই হোক আইপি দেখাচ্ছে এখন। সো এটা কিন্তু আমরা কোনো ইন্টারনেট পাচ্ছি না, তাই না? ইন্টারনেট অ্যাক্সেস পাওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ আমরা নেট কনফিগার করা নেই। তো এখন যদি আমরা নেট কনফিগার করি, তো সেক্ষেত্রে আমরা কি করতেছি, সেন্ট্রাল নেট করতেছি ফর অল দ্য ইউজার্স, আমাদের এখানে যারা আছে সবার জন্য। তো আমি যদি এখানে যাই, দেখেন ফায়ার, আমি একটা পলিসি ক্রিয়েট করব এখানে, পলিসি রাউটস না, আমরা ফায়ারওয়াল পলিসি ক্রিয়েট করব। তো এই পলিসিতে আমরা যেটা করব যে প্রথম হচ্ছে আমাদের এটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস পলিসি। তো আমাদের ইনকামিং ইন্টারফেস থেকে আসবে, আমাদের আসবে ট্রাস্ট 1 থেকে এটা আসবে, এবং আউটগোয়িং ইন্টারফেস হবে হচ্ছে আমাদের ওয়ান পোর্ট। সোর্স আমরা এটাকে মেনশন করে দিতে চাচ্ছি পোর্ট 2 অ্যাড্রেস, আর ডেস্টিনেশন হচ্ছে এনি, যে কোনো জায়গায় তারা যেতে চাক। সার্ভিস হচ্ছে অল, সব সার্ভিস তারা অ্যাক্সেস করতে পারবে। তো এখানে আমার নেট কনফিগার করা নাই,
তো সেন্ট্রাল সোর্স নেট পলিসি, দেখেন এখানে এখানে আমাদের কি করতে হবে, একটা পলিসি তৈরি করতে হবে। তার যদি এখান থেকে যাই, এখানে হচ্ছে ইন্টারফেস হচ্ছে আমাদের, বাট এটা করার আগে একটা জিনিস দেখাইতে চাই। এটা থেকে বেরোতে পারবো না, এটা থেকে বেরোতে পারবো না, আচ্ছা সরি, আমাকে আরো পলিসিতে যেতে হবে। ইন্টারনেট অ্যাক্সেস পলিসি, এতদিন যেটা নেট করছি সেটা জাস্ট আমরা মানে প্রত্যেকটা পলিসির সাথে অ্যাপ্লাই করে দিছি নেট গুলো। তো আমাদের এখানে হচ্ছে ট্রাস্ট, এটা থাকবে। এবার হচ্ছে যে প্রত্যেকটার জন্য আপনি যে কোনো ইন্টারফেস এখানে দিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের তো আউটগোয়িং ইন্টারফেস একটা সোর্স, আমরা যে কোনো সোর্স এখানে বলে দিতে পারি অ্যাজ পার অ্যাড্রেস। আমরা পোর্ট 2 দিচ্ছি এখানে, পোর্ট 2 তো, তাই না? হ্যাঁ, পোর্ট 2 অ্যাড্রেস, ডেস্টিনেশন হচ্ছে অল, এবং সার্ভিস অল অ্যাকসেপ্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে নিচের দিকে যাই, ডিফল্ট আছে প্রোটোকল অপশনস, এখানে অল সেশনস অল সিনেবল। তো আমরা এটা কি করলাম, একটা পলিসি অ্যালাউ করে দিলাম। তো যদি আমরা এখন এখানে যাই, স্টিল আমাদের কি ইন্টারনেট অ্যাক্সেস আছে? ping 8.8.8.8 আনরিচেবল, তাই না? কোনো ধরনের কোনো ইন্টারনেট আমরা পাচ্ছি না। আমরা সেন্ট্রাল নেটে যাই, এখান থেকে ক্রিয়েট নিউ ইনকামিং ইন্টারফেস হচ্ছে আমার ট্রাস্ট 2। আপনি এখানে চাইলে, এটা হচ্ছে মানে সুবিধা। আপনারা কেউ একদিন প্রশ্ন করছিলেন যে আমি কি প্রত্যেকটার জন্য বারবার এরকম নেট করব? তো এভাবে না করে আপনি এই জায়গা থেকে সবগুলো মেনশন করে দিতে পারেন। আপনার যদি আরো পোর্ট থাকে আপনি সেগুলো এখানে মেনশন করে দিতে পারেন যে এট এ টাইম, হ্যাঁ, এগুলো সব মেনশন করা যাবে। আউটগোয়িং ইন্টারফেস আপনার হচ্ছে পয়েন্ট পোর্ট, তাই না? এখানে আপনি যাবেন। তারপর হচ্ছে সোর্স অ্যাড্রেস, আপনি এখানে সোর্স অ্যাড্রেস তৈরি করে দিতে পারেন। আপনি যদি এখানে বলেন পোর্ট 2 অ্যাড্রেস, তাহলে পোর্ট 2 অ্যাড্রেস হবে, অল দিলে অল হবে। তারপর হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস কি হবে, অল, যে কোনো জায়গায় যেতে চাই। নেট এনেবল করা থাকবে। এই জায়গায় অপশনগুলো দেওয়া আছে যে ইউজ ডাইনামিক আইপি পুল, আপনি চাইলে ডাইনামিক আইপি পুল ইউজ করতে পারেন। এখানে আপনি অ্যাড করে, ধরেন আপনি ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে এখানে বলে দিলেন যে এটা আমার আইপি হবে 192.168.47 ডট মনে করেন যে 100, এটা হবে আমার আইপি অ্যাড্রেস। এটা থেকে 100 না, সরি 101, এবং রেঞ্জ হচ্ছে 192.168.47.110। এটা জাস্ট একটা রেঞ্জ আপনি দিয়ে দিলেন, ঠিক আছে? ফিক্সড পোর্ট রেঞ্জ, একটু আগে যেটা বলছিলাম যে 1 to 1 ফিক্সড রেঞ্জ, আপনি এটা বলে দিতে পারেন। তো হচ্ছে ল্যান নেট পুল, সেন্ট্রাল নেট পুল, এখানে সিটা দিয়ে ওকে দেন। তো এটা আপনি সেন্ট্রাল নেট দিয়ে দিলেন। এখান থেকে আপনি সিলেক্ট করে দেন সেন্ট্রাল নেট পুল, এই যে এটা যে ইউজ ডাইনামিক আইপি পুল, ওভারলোড হবে, তাই তো? এবার প্রোটোকল আপনি মেনশন করে দিতে পারেন কোন কোন প্রোটোকল হবে, আপনি এনে দিয়ে দেন। তারপর হচ্ছে এনেবল দিস পলিসি, ওকে। তো এটা করলে তো আমার এখন ইন্টারনেট চলে আসার কথা, তাই না? সিনেট পুল যেহেতু আমি করে দিচ্ছি, সো আই শুড হ্যাভ ইন্টারনেট কানেক্টিভিটি নাও। আসতেছে না, না? তো আমরা এখান থেকে সিস্টেম সিকিউরিটি ফায়ারওয়াল, ফর দ্য টাইম বিং আমরা এটাকে একটু অফ করে দিই।
এখন তো চলে আসার কথা এটা। Transport to incoming interface, outgoing interface WAN, port 3, outgoing interface এটাই হবে WAN, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের সোর্স অ্যাড্রেস পোর্ট টু অ্যাড্রেস, হ্যাঁ, ওকে। এন্ড ডেস্টিনেশন হচ্ছে অল, যে কোনো জায়গায় যাবে নেট। আর পুল কনফিগারেশন সেন্টার নেট পুল, আমরা একটা পুল ক্রিয়েট করছি এখানে, যেটা রেঞ্জ হচ্ছে 47.101 থেকে 47.110, ওকে। তারপরে হচ্ছে এটা দরকার নাই। এনেবল পলিসি তো করেই দিছি। ফায়ারওয়াল পলিসিতে যাই যদি, এখানে আমাদের কোনো নেট নাই, সো এখানে হচ্ছে ট্রাস্ট পোর্ট 2 থেকে 1.3 হচ্ছে আউটগোয়িং ইন্টারফেস, সোর্স হচ্ছে পোর্ট 2 অ্যাড্রেস, ডেস্টিনেশন অল, শিডিউল অলওয়েজ, অল সার্ভিস অ্যাকসেপ্ট, পলিসি এনেবলড, অল সেশনস। সো what's the problem? প্রবলেম হচ্ছে ফায়ারওয়ালে তো নেটওয়ার্ক নেই, তাই না? আপনি এখানে যদি কিছু ক্রিয়েট না করেন এটা হবে? এটা হচ্ছে বিষয়, হ্যাঁ। ncpa.cpl চেক করে নি। এটা হচ্ছে 4712 গেটওয়ে, one 192.168.47.12, gateway address, interface, fine interface port 3. So it enabled, okay. Static route, আমরা এখান থেকে পিং পেয়ে কিনা আগে দেখি। ping 8.8.8.8, okay. সো যেহেতু এখান থেকে পাচ্ছি, সো আমার এখান থেকে চলে আসার কথা। চলে আসছে। সো এটা হচ্ছে বিষয় যে আমরা সেন্ট্রাল নেট ক্রিয়েট করে এখানে আমরা কাজ করতে পারি, হ্যাঁ। বোঝা গেল জিনিসটা? এটাও কিন্তু সোর্স নেট, হ্যাঁ, সোর্স নেট এটা আমরা কনফিগার করলাম সেন্ট্রাল নেট থেকে। তো এখানে আপনি যখন এটা কনফিগার করবেন, অন্য কোনো নেট যাতে না থাকে সেই জিনিসটা মাথায় রেখেন, অন্য কোনো নেট এখানে থাকতে পারবে না, ঠিক আছে? মানে আদার্স যে পলিসির ভিতরে নেটগুলো, ওগুলো সব রিমুভ করে দিবেন, তাহলে আপনি এটা করতে পারবেন। এবার আসেন আপনার ডেস্টিনেশন নেট কিভাবে করবেন। সো এটা হচ্ছে সোর্স নেট। ডেস্টিনেশন নেট বলতে আমরা বোঝাচ্ছি যে বাইরে থেকে আমার যে ওয়েব সার্ভার, এই ওয়েব সার্ভারটা অ্যাক্সেস করতে চায়, মানে পাবলিক এই ওয়েব সার্ভারটাকে অ্যাক্সেস করতে চায়। তো পাবলিক যদি ওয়েব সার্ভারটা অ্যাক্সেস করতে চায়, সেক্ষেত্রে আমরা কিভাবে এটার অ্যাক্সেসটা দিতে পারি। তো এটার আইপি হচ্ছে 172.16.100.0। তো এখানে আমাদের একটা কনসেপ্ট কাজ করে, সেটা হচ্ছে যে ভার্চুয়াল আইপি, হ্যাঁ, ভার্চুয়াল আইপি এবং পোর্ট ফরওয়ার্ডিং, দুইটা জিনিস। তো আমরা দুইটা জিনিস দিয়ে দেখবো, পোর্ট ফরওয়ার্ডিং আর ভার্চুয়াল আইপি, দুটোর মধ্যে পার্থক্যটা কি একটু বলে নেই। পার্থক্যটা হচ্ছে এরকম যে ধরেন, আচ্ছা এগুলো থাকুক, এটা হচ্ছে আপনার ফায়ারওয়াল, আপনার এই এন্ডে হচ্ছে সার্ভার, এটা হচ্ছে ব্যাকএন্ড সার্ভার বা রিয়েল সার্ভার, আমরা যাই বলি না কেন। তো এই সার্ভারে এখানে আপনার মাল্টিপল সার্ভার আছে, এই সার্ভারে তো একটা প্রাইভেট আইপি রেঞ্জ আছে, তাই না? এখানে একটা প্রাইভেট আইপি রেঞ্জ আছে এবং এটা ইন্টারনেটে অ্যাক্সেস যাচ্ছে থ্রু নেটিং হয়ে, সেটা স্ট্যাটিক নেট হইতে পারে, তার জন্য আমরা একটা আইপি ম্যাপ করে দিতে পারি। তো ধরেন এটা হচ্ছে 192.160, ইন আওয়ার কেস এখানে যেটা আছে 172.16.0.100.100, এটার আইপি। তো এটা
এটার জন্য আমরা একটা ভার্চুয়াল আইপি ক্রিয়েট করব। তো ভার্চুয়াল আইপিটা কি হবে? এটা হচ্ছে আমাদের ফায়ারওয়াল। ভার্চুয়াল আইপিটা হবে এই জায়গা থেকে, যে এটা হচ্ছে আমার ইন্টারনেট ফেসিং ইন্টারফেস, যেটা কোনো একটা ইন্টারনেট সুইচ বা কোনো কিছুর সাথে কানেক্টেড। ফায়ারওয়ালটা ডিরেক্ট কানেকশন হইতে পারে, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড। এখন এই এন্ডে আমার কি আছে? আমার একটা পাবলিক আইপি আছে আর একটা রিয়েল আইপি এখানে আছে। তো ধরেন এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি আছে, 192.168 কত দেখলাম, 47 সামথিং হোয়াটএভার। তো ধরেন এটা হচ্ছে রেঞ্জ 0/24। তো এই জায়গা থেকে আপনি কি করবেন, যে এটার জন্য একটা ভার্চুয়াল আইপি ক্রিয়েট করবেন, যে আপনার এটার সাথে এটা ম্যাপ হয়ে যাবে। অর্থাৎ বাইরে থেকে যদি কেউ অ্যাক্সেস করে, এখানে কোনো একটা ইউজার, সে যখন আমার এই সার্ভারটাকে বা সার্ভিসটাকে অ্যাক্সেস করবে, এই ইউজার, তখন কি করতে হবে? তখন তাকে সে এই পাবলিক আইপিতে ফরওয়ার্ড করবে। অর্থাৎ ধরেন সে ট্রাফিক ফরওয়ার্ড করবে কোথায়? 192.168.47. মনে করেন যে আমি ভার্চুয়াল আইপি দিলাম 100, এটার সাথে ম্যাপ করে 100 দিলাম। তো এই আইপিতে সে পিং করবে বা এই আইপিতে রিকোয়েস্ট পাঠাবে, এইচটিটিপি রিকোয়েস্ট। তো এইটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাইলে এর কাছে যখন আসবে, সে কি করবে? তার যে ম্যাপিং আইপি আছে 172.16.100.100, যেটা হচ্ছে এই সার্ভার আইপি, এখানে ফরওয়ার্ড করে দিবে। ঠিক আছে? এতে কিন্তু কোনো পোর্ট হাইডিং হচ্ছে না, যেহেতু আপনি এখানে পোর্ট নাম্বার 80 দিয়ে করতেছেন, ধরেন এইচটিটিপি করতেছেন বা এইচটিটিপিএস করতেছেন, এক্সাক্ট পোর্ট নাম্বারটা দিয়ে ফরওয়ার্ড হচ্ছে। এখানে কিন্তু আপনার পোর্ট হাইডিং হচ্ছে না। আপনি যদি ইন কেস অফ লাইক এসএসএইচ করেন, এই সার্ভারে আপনি এসএসএইচ করতে যাচ্ছেন বা আরডিপি করতে যাচ্ছেন, হ্যাঁ, তখন বিষয়টা কি দাঁড়ায়? তখন বিষয়টা দাঁড়ায় হচ্ছে যে আপনার এই আরডিপি পোর্ট বা এসএসএইচ পোর্ট নাম্বার কত? একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে কত? 3389, তাই না? তো এই যে পোর্ট নাম্বার গুলো, এটা তো ডিফল্ট পোর্ট নাম্বার। তো আপনি এই পোর্ট নাম্বার চেঞ্জ না করেই জাস্ট একটা আইপি দিয়ে কি করে দিচ্ছেন? এখানে ফরওয়ার্ড করে দিচ্ছেন। আপনি আইপিটা জানেন, আইপি দিয়ে ফরওয়ার্ড করে দিচ্ছেন। এখানে তো আইপি দিয়ে ইউজাররা পাবে না, ইউজাররা তো আইপি দিয়ে অ্যাক্সেস করবে না। আপনার আইপি কে মনে রাখবে? ফেসবুকের আইপি আছে কয়েকটা, এটা কি কেউ মনে রাখে? এটা তো সাধারণত ডোমেন দিয়ে করা হয়, এই সাইট থেকে ডোমেন অ্যাড করা হয়। তো আমাদের তো ডোমেন নাই, ডোমেন এখানে ডোমেন কিনতে হবে, ডোমেন নিয়ে সার্ভার তৈরি করতে হবে, তারপর আপনি ডোমেন যখন পাবলিশ করবেন, তখন আপনার ডোমেন দিয়ে কাজ হবে। বাট ইন ল্যাব পারপাস আমাদের কি করতে হবে? আইপি দিয়ে মানে টেস্ট করতে হবে। তো আমি এখানে আইপি দিলাম 192.168.47.100, এটা হচ্ছে আমার কার আইপি? এটা হচ্ছে এই যে সার্ভার, এখানে রিয়েল আইপি যার সাথে ম্যাপ করা আছে এই আইপিটা। তো যখন এই ইউজার এই আইপিতে হিট করবে থ্রু দ্য এইচটিটিপি প্রোটোকল, বা আপনি যেটা অ্যালাউ করে রাখছেন এইচটিটিপিএস প্রোটোকল, তখন সে হিট করবে কোথায়? সে ফরওয়ার্ড করবে এটাকে এই আইপিতে, কারণ এটার সাথে এটা ম্যাপ করা আছে। তো এক্ষেত্রে সে পোর্ট নাম্বারটা ডিফল্টই নেবে, ইদার এটা 80 নাম্বার পোর্ট নেবে যদি এইচটিটিপি দিয়ে করেন, বা এইচটিটিপিএস দিয়ে করলে 443 নেবে, বা আপনি যদি এসএসএস করেন তখন 22, আরডিপি গুলো 3389, ডিফল্ট পোর্ট নিচ্ছে। তো আপনি পোর্টটাকে হাইড করতে পারলে সেটা কি হবে? সেটা একটু মোর সিকিউর হয় না? এনভায়রনমেন্টটা মোর সিকিউর হয়। মানে আপনার সার্ভিসটা নিচ্ছে, কিন্তু আপনার পোর্ট নাম্বার ফরওয়ার্ড হয়ে যাচ্ছে আলাদা। তো সেই কাজটা কিন্তু আপনার ইউজাররা বুঝবে না। মানে এই সাইডের যে ইউজার আছে তারা তো শুধু এফকিউডিএন দিয়ে করবে, এফকিউডিএন দিয়ে অ্যাক্সেস করবে। বাট এখানে যে ফরওয়ার্ডিং বা এই যে মানে পোর্ট ফরওয়ার্ডিং হোক বা আইপি আইপি চেঞ্জিং হোক, সেই কাজগুলো কিন্তু ব্যাকএন্ডে হচ্ছে, এটা কিন্তু ইউজার বুঝতে পারতেছে না। হ্যাঁ, ইউজার এন্ডে এই ধরনের কোনো মানে তার কোনো সেন্স কিন্তু ইউজার এখানে কাজ করবে না। তো দুইটা জিনিস এখানে আপনি ভার্চুয়াল আইপি দিয়ে করতে পারেন, সেই সাথে আপনি চাচ্ছেন যে না, আমি ডিফল্ট পোর্ট নাম্বারটা ইউজ করবো না, এখানে পোর্ট নাম্বার 22 আছে, আমি আমার এটার অ্যাক্সেস দরকার, আমি এটাকে পোর্ট নাম্বার দিয়ে দেবো হচ্ছে একটা ডিসগাইজ দিয়ে দেবো। এখানে সাপোজ আমি 22 এর পরিবর্তে 2022 দিয়ে দেবো, একটা র্যান্ডম পোর্ট এখানে ইউজ করলাম। আমি 3389 এর পরিবর্তে আমি এখানে 1199 এরকম কিছু একটা অ্যাড করলাম, বা সামথিং এলস হোয়াটএভার। তো আমার এই পোর্টটা ফরওয়ার্ড হয়ে যাবে কোথায়? এই পোর্টটা ফরওয়ার্ড হয়ে যাবে এই পোর্টে, এই যে 22-তে, যখন আমি এটার আগেনস্টে এই পোর্টটা ফরওয়ার্ড করে দিব। তো এভাবে আপনি কি করতে পারেন? পোর্টটা চেঞ্জ করে দিতে পারেন। কারণ হ্যাকার জানে যে এসএসএস এর পোর্ট নাম্বার কত, ইউজাররা জানে না। বাট
হ্যাকাররা তো জানে যে এই পোর্ট নাম্বারটা কত, আরডিপির পোর্ট কত, এসএসএস এর পোর্ট কত, সে তো ওই পোর্ট দিয়ে স্ক্যান করবে, তাই না? তো আমার যখন এই পোর্টটা ডিরেক্টলি ওপেন থাকে তখন তো সে সরাসরি অ্যাক্সেস পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি হবে যে আমি যখন পোর্টটাকে ডিসগাইজ করে দিব তখন আর সে জানতে পারবে না যে আমার এক্সাক্ট পোর্ট নাম্বারটা কত। তো এই ক্ষেত্রে আমরা পোর্ট ফরওয়ার্ডিংটা করে দিতে পারি। হ্যাঁ, তো আসেন এটা কিভাবে করা যায়, এটাকে বলে ডেস্টিনেশন নেট। আমরা দুইভাবে করতে পারি। এই ডেস্টিনেশন নেটটা আপনি এখানে এইভাবে পাবেন, যদি ফায়ারওয়ালে যান, যদি সোর্স নেট করা থাকে তাহলে যেভাবে পাবেন এখানে দেখেন, সোর্স নেট থাকলে আপনি অপশনটা এভাবে পাবেন। আমরা যদি যাই হচ্ছে নেটওয়ার্কসে, হয়ে গেল এই যে ডেস্টিনেশন নেট এন্ড ভার্চুয়াল আইপিস, আপনি এভাবে পাবেন অপশনটা। ঠিক আছে, মানে সেন্ট্রাল নেট থাকলে এটা পাবেন, সেন্ট্রাল নেট না থাকলে কিন্তু এটা পাবেন না। বিষয়টা একটু মাথায় রেখেন। সেন্ট্রাল নেট যদি ইনেবল করা থাকে তাহলে এই অপশনটা থাকবে, আদারওয়াইজ এই অপশনটা থাকবে না। এখানে থাকবে শুধু ভার্চুয়াল আইপি, শুধু ভার্চুয়াল আইপি পাবেন। সেখানে আপনি পোর্ট ফরওয়ার্ড করতে পারবেন, সেটাতেও পোর্ট ফরওয়ার্ড করা যাবে। তো আমরা এখানে ডেস্টিনেশন নেট আমরা কনফিগার করি এবং ডেস্টিনেশন নেট এন্ড ভার্চুয়াল আইপিস আমরা তাহলে সেই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি। এখান থেকে সেন্ট্রাল নেটে গিয়ে ধরেন আমি এখান থেকে পোর্ট নাম্বার এটাকে পরে অ্যালাউ করি। এখান থেকে আমি একটা ক্রিয়েট নিউ করি, ক্রিয়েট ডেস্টিনেশন, এখানে হচ্ছে ডেস্টিনেশন ডিনেট এন্ড ভার্চুয়াল আইপি। তো এটার একটা নাম দেন, যে কোনো একটা নাম দেন, ধরেন আমরা কি দিব, ডিএমজির কি আছে এখানে, সার্ভার আছে, সার্ভার তো একটাই আছে, ডিএমজি সার্ভারই দিলাম শুধু। তো ডিএমজি সার্ভার, এটার একটু মানে আপনি রং করতে পারেন চাইলে। তো ইন্টারফেস হচ্ছে কত আমাদের, এই এন্ড ইন্টারফেসটা আমরা কত দিব, ইন্টারফেস হচ্ছে আমাদের এক্ষেত্রে পোর্ট 1। হ্যাঁ, পোর্ট 1। তো আমরা এখানে ইন্টারফেস যে কোনোটা রেখে এখানে আইপিটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, আইপি হচ্ছে এক্সটার্নাল আইপি অ্যাড্রেস রেঞ্জ। তো আইপি অ্যাড্রেস অথবা রেঞ্জ, আপনি আইপি অ্যাড্রেসও দিতে পারেন অথবা রেঞ্জও দিতে পারেন। তো আমরা যদি এটাকে শুধু একটা আইপি দিয়ে দিই, যেমন ধরেন 192.168 ডট হচ্ছে 47 ডট, মনে করেন আমি দিলাম 100 বা 200 দিয়ে দিলাম, এখানে আইপি ইউজ হয় না, 200 দিয়ে দিলাম। এটা ম্যাপ করব কার সাথে, ম্যাপ করব হচ্ছে আমার যে ইন্টারনাল আইপি এটার সাথে। ম্যাপ আইপি অ্যাড্রেস রেঞ্জ হচ্ছে 172.16 ডট, কাকে ম্যাপ করাবো, 100.100 কে, তাই না? আমি একটু দেখে নিই এটার আইপি কি 100 দিচ্ছি কিনা। শো আইপি ব্রিফ 100.100, তো এটাকে ম্যাপ করাবো 100.100। এখন এখানে অপশনাল ফিল্টারস আছে, আপনি অপশনাল ফিল্টার এনেবল করতে পারেন, যে সার্ভিসেস আপনি কি কি সার্ভিস চাচ্ছেন। যেমন ধরেন আপনি চাচ্ছেন এইচটিটিপি এবং এইচটিটিপিএস, এই দুটো আপনি চাচ্ছেন, তো আপনি দুইটা এনেবল করে দেন। পোর্ট ফরওয়ার্ডিং আমি এই মুহূর্তে করতেছি না, পোর্ট ফরওয়ার্ডিংটা পরে আসতেছি। তো এই হচ্ছে বেসিক কনফিগারেশন। মানে আপনি যদি ভার্চুয়াল আইপি নিয়ে কাজ করেন, এখানে যে আপনার এই আইপিটা 47.200, এটা হচ্ছে আপনার পাবলিক আইপি আর এটা হচ্ছে আপনার ইন্টারনাল আইপি। এটা কি হবে, যখন আপনার এই আইপি থেকে হিট করবে সেটা ফরওয়ার্ড হয়ে যাবে কোন আইপিতে, 100.100 এ ফরওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, তো এই আমরা যদি এটাকে ওকে করি, এফকিউডিএন এটা এই ট্যাবে কি দিব, ডোমেইন নেম দিব হ্যাঁ এই যে এফকিউডিএন যদি আপনার এখানে ডোমেন থাকে, আইপির পরিবর্তে আপনি এখানে এফকিউডিএন দিয়ে দিবেন। আপনার এফকিউডিএন অ্যাড করতে হবে, কিন্তু আপনার তো এখন ডোমেন নাই এখানে। হ্যাঁ, ডোমেন, জানার জন্য আর কি। হ্যাঁ ডোমেন ক্রিয়েট করতে হবে আপনার, আপনার যেটা ভ্যালিড ডোমেন থাকবে, আপনার কোম্পানির যে ডোমেন থাকবে না, মানে ওয়েব সার্ভার যেটা দিয়ে অ্যাক্সেস হবে, যে যে মানে ডোমেন নাম দিয়ে, যে ওটা সার্ভার দিয়ে যেটার দিতে হবে। নামে থাকুক, বুঝছি। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা ওকে করে দিই। ইনভ্যালিড আইপি অ্যাড্রেস কি বলতেছে, কেন ইনভ্যালিড কেন?
47.200 দিছি এক্সটার্নাল আইপি, ম্যাপড আইপি অ্যাড্রেস 172.16.100.100। এটা কেন আমার ভুল আইপি হবে? 200 এ কোনো কিছু তো ম্যাপ করা নাই। স্ট্যাটিক নেট সোর্স ইন্টারফেস ফিল্টার, ওকে। না, ইন্টারফেস ফিল্টার আমার দরকার নেই, বাট এটা ঠিক আছে না? আইপিটা 192.168 192.168 47 dot 100 হবে তো মনে হয়, হ্যাঁ 192 তো এক্সটার্নাল আইপি না? না 100 হবে, এই যে আমার এটাই তো আমার ব্লক। 200 দিছেন তো, ওই ইন্টারফেস আইপি হবে না, ব্রেক হচ্ছে, যদি আরেকবার বলতেন। ওই ইন্টারফেস আইপিটা হবে না, না ওই 200 হবে? হ্যাঁ ওই ইন্টারফেস তো 100 আছে উপরের 47.100। এটা কি? এটা হচ্ছে কার? এটা হচ্ছে ফায়ারওয়ালের 100 না? হুম। তা আমি তো যে কোনো আইপিতে এটা ফরওয়ার্ড করতে পারি, আমি তো ওইটাতে ফরওয়ার্ড করবো না, তাই না? আমি তো এটাতে ফরওয়ার্ড করবো না 192.168.47 ডট, আমি চাচ্ছি অন্য কোনো একটা আইপি, যখন 200 চাচ্ছি। ডিএমজি টু সার্ভার, ওকে। নেটওয়ার্ক আমরা এখানে ইন্টারফেস এনে দিয়ে দিচ্ছি, ইন্টারফেসটা দিচ্ছি না। আমার ওই ইন্টারফেসের আইপি দিলেই মনে হয় ভালো হবে। সেটাও তো নিচ্ছে না। আমি যদি 100 দেই, যেটা ফায়ারওয়ালের আইপি, সেটাও তো নিচ্ছে না, ইনভ্যালিড বলতেছে। আচ্ছা, এটা একটু ক্লিন করে নিই। আমি মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তাহলে আমার এক্সটার্নাল আইপি হচ্ছে আমার ইন্টারফেসের আইপি, যেটা হচ্ছে 192.168.47 ডট হচ্ছে 200 দিই এখানে। আর আমার ইন্টারনালের যে আইপি অ্যাড্রেস, সেটা হচ্ছে 172.16.100.100। অপশনাল ফিল্টার্স এখানে হচ্ছে আচ্ছা, যাই হোক। তো আমরা এটা অ্যাক্সেস করে দিলাম এখানে। তো আমরা যদি এখান থেকে যাই, কোন আইপিতে যাব? 47.200। আমি আমার পিসি থেকে যাচ্ছি, http :/192.168.47 হচ্ছে 200, এটাতে আমি যেতে চাই। ও, এটার জন্য একটা পলিসি লাগবে। সরি, এটার জন্য একটা পলিসি দিতে হবে না? মানে আপনার যে ওয়ান থেকে ডিএমজি তে আসবে, সেটার তো কোনো পলিসি দেন না আপনি। পলিসি ছাড়া তো কাজ করবে না। ফায়ারওয়ালের কাজই হচ্ছে কি পলিসি। আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? ইন্টারনেটে তো ভালোই ঝামেলা করতেছে আজকে। আচ্ছা, তো আমরা একটা পলিসি দেই, ফায়ারওয়াল পলিসি। আমি কোন জায়গা থেকে কোন জায়গা পলিসি দিব? ওয়ান টু ডিএমজি, তাই না? ক্রিয়েট নিউ
পলিসি নেম হচ্ছে ওয়ান থেকে আমি অ্যাক্সেস অ্যালাউ করতেছি ডিএমজি তে, ঠিক আছে। ইনকামিং ইন্টারফেস কি হবে ওয়ান, আউটগোয়িং ইন্টারফেস কি হবে ডিএমজি পোর্ট ওয়ান। সোর্স আমার যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারে যে কোনো জায়গা থেকে। ডেস্টিনেশন কি হবে, ডেস্টিনেশন হচ্ছে আমাদের এই যে কোনটা দিব, আমাদের এখানে তো একটা অ্যাড্রেস তৈরি হওয়ার কথা। আমরা এখানে ক্রিয়েট করে দিই একটা অ্যাড্রেস, হ্যাঁ আমরা একটা অ্যাড্রেস ক্রিয়েট করে দিই, কারণ হচ্ছে যে আহ, আমরা আমরা এখানে সব আইপি দিব না, তো এখানে একটা অ্যাড্রেস ক্রিয়েট করে দিই যেটা হচ্ছে ডিএমজি সার্ভার। তো তার আইপি হচ্ছে কত, তার আইপি হচ্ছে 192.172.100.100/24। কত 32 দিই, একটা আইপি তো। ইন্টারফেস এনি অ্যাড্রেস ক্রিয়েট করে দিলাম। তো আমরা এই ডিএমজি সার্ভারকে এখানে দেবো ডেস্টিনেশন হিসেবে। এটা অল দেওয়াটা আসলে এখানে কোনো মানে বুদ্ধিমানের কাজ হবে না। শিডিউল অলওয়েজ, কারণ আমরা এখানে সবাইকে অ্যাক্সেস দিব না। অল সার্ভিস অল, তো সার্ভিস অল না দিয়ে আমি এখানে কি করতে পারি, এখানে বলে দিতে পারি যে তুমি এই সার্ভিসগুলো অ্যাক্সেস করবা, এইচটিটিপি এইচটিটিপিএস, এই সার্ভিসগুলো তুমি শুধু এখানে পাবা। দেন এটা অ্যাকসেপ্ট, আর হচ্ছে এখান থেকে অল সেশন লগ নেবে, ক্লিক ওকে। ঠিক আছে, ওয়ান টু ডিএমজি। তো এখন আমরা যদি দেখি এখান থেকে, এখন তো অ্যাক্সেস চলে আসার কথা। http:// হুম, উম, কেন পাচ্ছি না, লগস এন্ড রিপোর্ট এখান থেকে।
পরোটা এখানে থাকার কথা, অ্যাক্সেস হচ্ছে না কেন? ফায়ারওয়াল পলিসিটা দেখে নেই, পলিসিতে কোনো ভুল থাকতে পারে। পলিসি অ্যান্ড অবজেক্ট, ফায়ারওয়াল পলিসি, ইন্টারনেট অ্যাক্সেস পলিসি, এটা হচ্ছে একটা ওয়ান টু ডিএমজি। ওয়ান হচ্ছে ইনকামিং ইন্টারফেস, ওয়ান পোর্ট 3 এটা দিয়ে আসবে। ডিএমজি পোর্ট 1 আউটগোয়িং ইন্টারফেস, সোর্স অল, ডেস্টিনেশন ডিএমজি সার্ভার। এখানে ডিএমজি সার্ভার হিসেবে 116 100.100 দেওয়া আছে। শিডিউল দেওয়া আছে অলওয়েজ, HTTPS সার্ভিস দেওয়া আছে। আচ্ছা, flow based, okay. কোথাও একটা ভুল হয়েছে, হ্যাঁ? ডেস্টিনেশন আইপি এন্ড ভার্চুয়াল আইপি, এখান থেকে যদি যাই ডিএমজি সার্ভার, তো এখানে আমরা কি করলাম, টাইপ স্ট্যাটিক নেট, এক্সটার্নাল আইপি অ্যাড্রেস রেঞ্জ 47.200। আচ্ছা, একটা কাজ করি, এখানে আপাতত 100 দিই, কারণ যেহেতু আমাদের এটা অ্যাক্সেস নাই 100 ছাড়া। 100 দিলে তো আমরা এটা কি পাবো? এটা তো ফরওয়ার্ড হবে না। আচ্ছা আচ্ছা, 100 দিলে আমরা তো সার্ভার কি পাবো, ফায়ারওয়াল কি পাবো, এটা 200 থাকবে। তো এখানে আমরা ইন্টারফেস দিয়ে দিচ্ছি এখানে। সো এটা অ্যাক্সেস হওয়ার কথা আসলে। (47.200) http :// কোনো একটা মিস্টেক হয়েছে কোনো জায়গায়, ছোটখাটো, ফাইন্ড আউট করতে পারতেছি না। নেম ডিএমজি সার্ভার, আচ্ছা, ইন্টারফেস হচ্ছে ডিএমজি পোর্ট 1, সোর্স ইন্টারফেস, ইন্টারফেস এনে রাখলেও এখানে প্রবলেম নাই, যে কোনো ইন্টারফেস হইতে পারে। আইপি তো দেওয়া আছে 192.168.47.200 116.100.100। এটা হচ্ছে ম্যাপড আইপি অ্যাড্রেস। অপশনাল ফিল্টার এখানে HTTPS সার্ভিস দেওয়া আছে। আচ্ছা,
পোর্ট ফরওয়ার্ডিংটা এনাবেল হবে না ওদের নিচে? এনেবল তো করতে পারি, এটা তো মানে অপশনাল, তাই না? না, অপশনাল না, এটাও ম্যান্ডেটরি, বাট এই ক্ষেত্রে আমার অ্যাক্সেসের জন্য তো এটা লাগতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমার এই সার্ভিস অ্যাক্সেসের জন্য তো পোর্ট লাগতেছে না। হুম, এই হুম। পোর্টটা আমি কখন ইউজ করবো? যখন আমি আমরা অরিজিনাল পোর্টটাকে করতেছি, হাইড করতেছি, তখন আমার এটা লাগবে। মানে আমি যেটা অ্যাক্সেস করতেছি এইচটিটিপি বা এইচটিটিপিএস, এটার পোর্ট হচ্ছে 8443। বুঝতে আমি পারছি যখন ভাইয়া। এইটাকে হাইড করবো তখন জি আমার জি এটা লাগবে, জি জি। otherwise আমার এটা লাগবে না। তো এখানে ভুলটা কোথায়? একটু দেখে নেই সোর্স নেটে এখানে আমাকে কি করতে পারি আমি। সোর্স নেট তো আমার এখানে কিছু করার নাই। সোর্স নেট তো এটা ভাইয়া সোর্স নেটে পোর্ট 3টা অ্যাড করে দেন। পোর্ট 3 অ্যাড করে দিলে লাভ কি বলেন? আমি এখানে পোর্ট 3 অ্যাড করে দিলাম, লাভ কি? এটা তো আমার আহ, এটা হচ্ছে, সরি এটা না তো, এটা তো ইনকামিং পোর্ট। আচ্ছা, আপনি আপনি এটা বলতে চাচ্ছেন না যে পোর্ট 3, জি, আমার কি পোর্ট 3টা অ্যাড করে দেন। নেটের দরকার আছে এখানে? আমার তো এখানে ভার্চুয়াল আইপি ম্যাপ করাই আছে, না, আমার বিষয়টা তো হলো এখানে নেটের আপনার দরকার ওই নাই। ডিএমজেড জোনটা হ্যাঁ, সে পাচ্ছে কিনা, আগে জোনটা তো পাইতে হবে, তারপর না একটা ডেডিকেটেড আইপিতে আমি ফরওয়ার্ড করব। সেটা তো সে অবশ্যই পাবে, কারণ তার তার ভিতরে দুইটা আইপি তো দেওয়াই আছে এখানে। হ্যাঁ, তো কেউ যদি আমাকে 200-এ ফিট করে, এখানে একটা কনফিগারেশন লাগবে মনে হচ্ছে। আচ্ছা, এটা করে দিই, ধরেন এখানে পোর্ট 3টা থাকলো, আর আউটগোয়িং ইন্টারফেস এখানে ডিএমজিও থাকলো, নাকি? মানে একটা নেটের ভিতরে সবগুলোই থাকলো। জি জি, মানে জোনটা যাতে এলাও থাকে পুরা। আচ্ছা, আচ্ছা, একটা সেকেন্ড, একটা কাজ করি এখানে। আমি একটু ফর দ্য টাইম বিং এই জিনিসটাকে একটু চেঞ্জ করি। সেটা হচ্ছে একটা পাথ রিমুভ করে দিচ্ছি। আমি সেটিং থেকে, সিস্টেম সেটিং থেকে ফর দ্য টাইম বিং আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এটা না হওয়ার কোনো কারণ নাই। কনফিগারেশন সেভ। আমরা এখন এখানে গেলে এখানে ফায়ারওয়াল পলিসি পেয়ে যাব। তো পলিসি এখানে আমরা ওয়ান টু ডিএমজি এই পলিসিতে যদি যাই, এখানে আমার নেটের দরকার নাই। সার্ভিস এগুলো অ্যালাউ করা আছে, ডেস্টিনেশন ডিএমজি সার্ভার আইপি দেওয়া আছে, সোর্স অল দেওয়া আছে, আউটগোয়িং ইন্টারফেস ডিএমজি পোর্ট 1 ইনকামিং, ওকে, এটা থাকলো। তো এখানে আমার নেটের দরকার নেই, আসলে আমি নেট করব না, নেটের প্রয়োজনটা নাই। তো এখানে আমি হচ্ছে ভার্চুয়াল আইপি ক্রিয়েট করব। তো ভার্চুয়াল আইপি তো ক্রিয়েট করা আছে, কিসের জন্য করা আছে? এক্সটার্নাল আইপি হচ্ছে 47.200, ম্যাপড আইপি হচ্ছে 100.100। আচ্ছা, ডিএমজি টু সার্ভারটা করা আছে, আমি পোর্ট ফরওয়ার্ডিং করলাম না। আচ্ছা, আর কিছু লাগবে এখানে? পলিসি, আউটগোয়িং ইনকামিং পলিসি আছে ফ্রম এটা থেকে এটা। আচ্ছা, এখানে তো কোনো কিছু মেনশন করা নাই পোর্ট এটা সম্পর্কে, ডিএমজি সম্পর্কে। ওকে, ডিএমজি সম্পর্কে এখানে কিছু নাই, সো এটার সাথে ম্যাচ করবে না। দেখি আমি অ্যাক্সেস পাই কিনা। অ্যাটলিস্ট এখন আমার অ্যাক্সেসটা হওয়ার কথা। Being what's it, 2.16.100.100.
পিং হচ্ছে, একটা কাজ করি, পলিসি নাই, পলিসি লাগবে। এখানে আসলে আমার এই পলিসিটার কোনো দরকার নাই, বাট আমি টেস্টিং পারপাসে করতেছি এটা। নেম ডিএমজি টু ইন্টারনেট, এটা আমার কোনো দরকার নাই কিন্তু এখানে। ইন্টারফেস হচ্ছে 143, সরি, ডিএমজি ট্রাস্ট পোর্ট, এটা হচ্ছে কি 1 পোর্ট, সোর্স হচ্ছে অল। আচ্ছা, এখানে আরেকটু সর্ট আউট করি, ডিএমজি সার্ভার, ডেস্টিনেশন অল, সার্ভিস অল। এটা সাধারণত এরকম প্রবলেম আমি ফেস করি না কখনো, এটা হয়ে যায় কনফিগারেশন, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। সো এটা ইজিলি আমরা অ্যাক্সেস পেয়ে যাই, বাট আজকে কি হলো বুঝলাম না। ল্যাবে অনেক ঝামেলা আছে, অনেক কিছু অ্যাক্সেস করতে পারতেছি না। ওকে, তো আমি একটু যাই এখানে, আমার এখানে আছে এটা থেকে ইন্টারনেট অ্যাক্সেস পাওয়ার কথা। ওকে, সো এটা যদি পাই আমার অবভিয়াসলি এখানে কোনো প্রবলেম নাই। তো ফায়ারওয়াল পলিসিতে আরেকবার যাই, এখানে হচ্ছে ওয়ান টু ডিএমজি, ওয়ান হচ্ছে পোর্ট 3, টিএমজি হচ্ছে পোর্ট 1, সোর্স অর ডেস্টিনেশন হচ্ছে টিএমজি সার্ভার, শিডিউল অলওয়েজ এইচটিটিপি এইচটিটিপিএস পিং, তিনটা অ্যালাউ করা আছে। অ্যাকশন অ্যাকসেপ্ট ফ্লো বেসড, নেট নাই এখানে, আমার তো নেটিং এর এখানে দরকার নাই তাই না? ইউজ আউটগোয়িং ইন্টারফেস অ্যাড্রেস, আচ্ছা থাকলো এটা করা। আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে কোনটা? ডিএমজি পোর্ট 1। ওকে, ভার্চুয়াল আইপি করলে এগুলো লাগে না। ও, আমি একটা টেস্টিং পারপাসে এখানে একটা ডিভাইস নেই, অ্যাডমিন, এখানে একটা ডিভাইস নেই ধরেন, বা আমি একটা পলিসি দিয়ে দিই এখানে। পলিসিটা হচ্ছে ক্রিয়েট নিউ, সেটা হচ্ছে ট্রাস্ট ডিএমজি, চেক করার জন্য পলিসিটা দিচ্ছি। ট্রাস্ট হচ্ছে 2, ডিএমজি তে যাবে, সোর্স হচ্ছে পোর্ট 2 অ্যাড্রেস, আর ডেস্টিনেশন হচ্ছে আমাদের ডিএমজি সার্ভার, অলওয়েজ সার্ভিস অল, সব সার্ভিস এখানে অ্যালাউ করে দিতেছি, আর কোনো কিছু নেট দরকার নাই। সেশনস, ওকে, তো একটু দেখি আমি এই এম থেকে সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারি কিনা। ping it.h, পিং নাই কেন, দেখতেছি পিং হচ্ছে সার্ভার হচ্ছে 172.16.100.100, সেটাকে পিং করতে পারতেছি। সার্ভিসটা একটু দেখে নিই আদৌ এটা কাজ করতেছে কিনা। http
172.16.100 হ্যাঁ, কাজ করতেছে তো। অ্যাডমিন শিট 1 2 3। আচ্ছা, সার্ভার তো কাজ করতেছে। তাহলে ওয়াই আমরা এটা পাচ্ছি না? তো এটা পাওয়ার জন্য আরেকটা জিনিস দেখতে হবে, অ্যাকচুয়ালি আমার এটা অ্যাক্সেস আছে কিনা ঠিক মতো। আইপি তো ঠিক আছে, ফায়ারওয়াল থেকে ইন্টারনেটও পাচ্ছি, তাই না? পিং 8.8.8.8 এক্সিকিউট পিং। আচ্ছা, সরি, পিং আছে। তো আমার এই এন্ডে কি সমস্যা হয়েছে? এটা থেকে পিং পাই না কেন? ওকে, নেটওয়ার্ক পলিসি, ফায়ারওয়াল পলিসি। তো এখান থেকে হচ্ছে ট্রাস্ট টু ডিএমস, ইন্টারনেট অ্যাক্সেস পলিসি। এখানে নেট নাই, এই কারণে পিং পাওয়া যাচ্ছে না। সেটার জন্য নেট লাগবে। ওকে, সো দ্যাটস ওকে। তো ভার্চুয়াল আইপি তে যদি যাই, এখান থেকে এটা হচ্ছে ভার্চুয়াল আইপি, রিমুভ করে দিই। এটা দিয়ে কাজ হচ্ছে না, সো নতুন করে কনফিগার করি। তো এবার সরাসরি ভার্চুয়াল আইপি তে কনফিগার করতেছি অনলি। তো ভার্চুয়াল আইপি, এখান থেকে আমাদের নেম হচ্ছে ডিএমজি সার্ভার, মানে ওয়ান টু ডিএমজি সার্ভার, ঠিক আছে? ওয়ান টু ডিএমজি সার্ভার। তো ওকে, কালার তো চেঞ্জ করতে পারি, সমস্যা না। ইন্টারফেস এনি থাকলো। আমার এক্সটার্নাল আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.47. হচ্ছে 100 200, যে কোনো একটা আইপি দিলাম। এবং এখানে ম্যাপড আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.172.16. হচ্ছে 100.100, এটা হচ্ছে আমার আইপি রেঞ্জ। তো এটা হচ্ছে আমার আইপি। এছাড়া তো আর কোনো কনফিগারেশন নাই, তাই না? অপশনাল ফিল্টার সার্ভিসেস, ফর দ্য টাইমিং আমি অল দিয়ে রাখতেছি। তো এটা তো হইলো। ফায়ারওয়াল পলিসিতে যদি যাই, পলিসি হচ্ছে ডিএমজি টু ইন্টারনেট, না এটা না, ইন্টারনেট টু ডিএমজি হবে, ওয়ান টু ডিএমজি এটা। তো এখানে হচ্ছে ডিএমজি 1 পোর্ট 3, ডিএমজি পোর্ট 1, সোর্স যে কেউ আসতে পারে, ডেস্টিনেশন হচ্ছে ডিএমজি সার্ভার অলওয়েজ। আমি এখানেও ফর দ্য টাইম বিং আপাতত আমি অল অ্যালাউ করে রাখতেছি। তো এখানে আমার নেটের দরকার নেই আসলে, তো ভার্চুয়াল আইপি করাই আছে। তো এটার অ্যাক্সেসটা এখন আসার কথা। হুম,
ডুপ্লিকেট এন্ট্রি। আচ্ছা, আমি যেহেতু এটাতে অ্যাক্সেস পাচ্ছি না, সো এটা তো নিচ্ছে না। আহ, তো না হওয়ার কোনো কারণ দেখছি না। আচ্ছা, এটাকেই দেই। এটাও তো 18 নাম্বার কোডে অ্যাক্সেস করতেছি। উম, কি করা যায় এটা? সামনে যে কোনো টাইপের দিলে নিয়ে নেওয়ার কথা। এই ক্ষেত্রে আর একটা কাজ করে দেখি। আইপি পুলস, সেন্ট্রাল নেট পুল, এখানে একটা পুল ক্রিয়েট করা আছে। কারো কোনো আইডিয়া আছে কেন হচ্ছে না? হুম, কেউ কিছু বুঝতে পারতেছেন এখানে?
এখানে তো পোর্ট ফরওয়ার্ড না হওয়ার কোনো কারণ আপনি দেখতেছি যেটা না। করছেন এটা অনুযায়ী পাওয়ার কথা লজিক্যালি। সেটাই তো, এটা তো এখানে অন্য হয়তো কোনো সিলি মিস্টেকের কারণে হচ্ছে না আর কি। এরকমই কিছু একটা, হ্যাঁ। না হওয়ার তো কোনো অপশন দেখতেছি না। সোর্স না, আমরা নেক্সট দিন করি তাহলে। এটা আসলে আপনারা একটা কাজ করেন, আপনারা এটা এই সেম ওয়েতে প্র্যাকটিস করেন, হ্যাঁ। যদি না হয় আমরা এটা শনিবারে জাস্ট আমি আমার আমার ল্যাবে একটু প্রবলেম আছে, হ্যাঁ। আমার ল্যাবে একটু প্রবলেম হচ্ছে, আমি অনেক কিছুর অ্যাক্সেস ঠিক মতো পাচ্ছি না, এটা একটা রিজন। তো আপনারা এটা সেম ওয়েতে একটু প্র্যাকটিস করেন, আশা করি হয়ে যাবে, প্রবলেম হবে না। তারপর আমি দেখাই দিব নেক্সট ক্লাসে একটু, ঠিক আছে? স্যার ভাইয়া এই যে যে ল্যাব আজকে যে ল্যাবটার ওইটা ওই ফাইলটা দিয়ে দিন, হ্যাঁ তাহলে। ল্যাবের ফাইলটা কোনটা? ইভেন্ট ফাইলটা আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে ওকে, তাহলে আমরা শনিবারে মিট করতেছি, ঠিক আছে?